দেখা যাচ্ছে না? বড় করব নাকি? বড় করব? না ম্যাম, ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। ওকে, 1 মিনিট। হ্যাঁ, এখন দেখেন আমরা হচ্ছে গতদিন যেটা পড়ছিলাম সেটা ছিল হচ্ছে আমি এখান থেকে যে আর্থ অরবিট স্যাটেলাইটস পড়াতে পড়াতে আমি চলে গেছিলাম হচ্ছে অরবিটাল এলিমেন্টসে, ঠিক আছে? সেখানে আমরা কয়েকটা এলিমেন্ট পড়ছি, যে এলিমেন্ট গুলো থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের যে অরবিটটা হবে সেটা সার্কুলার হবে না এলিপ্টিক হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের কি বলে ইকুইটোরিয়াল অরবিট, আর হচ্ছে আমাদের অরবিট কি বলে স্যাটেলাইটের যে অরবিটটা, ঠিক আছে, অরবিটাল প্লেন, এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে এগুলো আমরা জানতে পারছি, ঠিক আছে? তো এখন দেখেন এগুলোর রেসপেক্টে বা হচ্ছে কোনটা পৃথিবী থেকে কত দূরত্বে আছে সেটার রেসপেক্টে কয়েক ভাগে ভাগ করা যায়। আমি একটু পড়ে শোনাচ্ছি। এখানে বলছে দেখেন যে স্যাটেলাইট শুড বি properly placed in the corresponding orbit after leaving it in the space। আচ্ছা, বলছে যখন আমরা স্যাটেলাইটটাকে তো স্পেসে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, লঞ্চ করছি স্যাটেলাইটটাকে, লঞ্চ করে স্পেসে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেওয়ার পরে তাকে তো সঠিক একটা অরবিটে বসাইতে হবে, না হলেও তো সমস্যা, কারণ যদি সঠিক অরবিটে না বসে তাহলে তো সঠিকভাবে কাজও করতে পারবে না কোনো, ঠিক আছে? এখন বলছে যে ইট রিভলভস ইন আ পার্টিকুলার ওয়ে and serves its purpose for scientific, military or commercial। বলছে এটা হচ্ছে রিভলভ করে মানে ঘুরে একটা নির্দিষ্ট ওয়েতে, ঠিক আছে? আমরা জানি স্যাটেলাইটে তার চাইতে নিজের চাইতে বড় একটা বস্তু চারপাশে ঘোরাঘুরি করে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ওয়েতে, তাদের একটা নির্দিষ্ট ওয়ে থাকে। এবং সেটা তারা কি করে স্যাটেলাইটটা আমাদের কি কি কাজে সাহায্য করে সেটা হচ্ছে সায়েন্টিফিক, মিলিটারি অথবা কমার্শিয়াল যে কোনো কাজে হেল্প করে, ঠিক আছে? তারপরে বলছে the orbits which are assigned to satellites with respect to earth are called earth orbits। মানে যে অরবিট গুলোকে আমি স্যাটেলাইটকে অ্যাসাইন করতেছি সেটাকে আর্থের সাপেক্ষে আমরা ধরি, ঠিক আছে? এজন্য হচ্ছে আর্থের সাপেক্ষে এগুলোকে বলা হয় হচ্ছে আর্থ অরবিট, ঠিক আছে? এখন অরবিটটা কি আমি বলছিলাম স্যাটেলাইট যে পাতে ঘুরে সেটাই হচ্ছে অরবিট। আর আর্থ অরবিটটা কি? আর্থের সাপেক্ষে আমি স্যাটেলাইটকে যে অরবিটে রাখতে পারি সেই অরবিট গুলোকে বলা হয় হচ্ছে আর্থ অরবিট, ঠিক আছে? আর দ্য স্যাটেলাইটস প্রেজেন্ট ইন দোজ অরবিটস আর কল্ড আর্থ অরবিট স্যাটেলাইটস। মানে আর্থ অরবিটে যেগুলো স্যাটেলাইট থাকে সেগুলোকে বলা হয় আর্থ অরবিট স্যাটেলাইটস, ঠিক আছে? এই, তাহলে এখান থেকে কি কি বলার মতন, এখান থেকে দেখেন এই যে হচ্ছে আপনাদের আর্থ অরবিটটা কি সেটা দেখতে হবে। এই জন্য এটুকুকে আমি লাল দাগ করে দিচ্ছি, লাল বা হলুদ দাগ করে দিচ্ছি, ঠিক আছে? এটুকুকে আমি হলুদ দাগ করে দিচ্ছি। আপনারা যাতে হলুদ করবো না কোনটা করলে সুবিধা হবে দেখার জন্য? সবুজ করে দিলাম, সবুজটা চোখে লাগছে না, ঠিক আছে? আমি হচ্ছে কিন্তু এই দুইটা কোশ্চিন ভাইভাতে জিজ্ঞাসা করতে পারি, যে স্যাটেলাইট রিলেটেড যে কোনো কোশ্চিন আমি পরীক্ষাতে দিই তাহলে আমি কিন্তু এই রিলেটেড কোশ্চিন করতে পারি, যে আমাদের যে হচ্ছে আর্থ অরবিট সেটা আর্থ অরবিট কেন বলা হয় এটাকে। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারি আর্থ অরবিট স্যাটেলাইট কি, ঠিক আছে? তখন এভাবে বললেই হবে। আর অরবিটটা কি? অরবিটটা হচ্ছে আমাদের কি স্যাটেলাইটটা যে পাথে ঘুরতেছে ওর যে পাথটা আর কি, সেটাই হচ্ছে অরবিট, ওকে? তারপরে এখন বলছে উই শুড চুজ অ্যান অরবিট প্রপারলি ফর আ স্যাটেলাইট বেসড অন দ্য রিকোয়ারমেন্ট। মানে আমাদের কেমন রিকোয়ারমেন্ট দরকার সেটার উপর বেসিস করে আমাদের অরবিটটা চুজ করতে হয়, ঠিক আছে? বলছে ফর এক্সাম্পল ইফ দ্য স্যাটেলাইট ইজ প্লেসড ইন লোয়ার অরবিট দেন ইট টেকস লেস টাইম টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য আর্থ। মানে যদি লোয়ার অরবিট, লোয়ার অরবিট বলতে বোঝাচ্ছে কি যে আর্থের সাপেক্ষে লোয়ার, আর্থের সাপেক্ষে লোয়ার মানে আর্থ থেকে বেশি দূরে না, ঠিক আছে? তাহলে কি হবে, যদি লোয়ার অরবিট হয় তাহলে হচ্ছে এটার খুব কম টাইম লাগবে আর্থের চারপাশে ঘুরতে, ঠিক আছে? তার কারণ আর্থের থেকে তার ডিস্টেন্সটা কম, ডিস্টেন্স কম হইলে তার ঘুরতেও খুব কম টাইম লাগবে। তারপরে যদি আস্তে আস্তে হচ্ছে আপনার লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটের দিকে যায় তাহলে আস্তে আস্তে ডিস্টেন্সটা বাড়তে থাকবে। এর ফলে আমাদের ঘুরতেও মানে আর্থের চারপাশে যে ঘুরবে এটা ঘুরতেও অনেক টাইম লাগবে, ঠিক আছে? আচ্ছা, বলছে তারপরে এটা আমি একটু মার্ক করে দিলাম যে লোয়ার অরবিট হলে অনেক কম টাইম লাগবে আর্থের চারপাশে ঘুরতে, ঠিক আছে? এইটুকু অংশ। আর এখানে বলছে দেয়ার উইল বি বেটার রেজলিউশন ইন দ্য অনবোর্ড ক্যামেরা। মানে ওই স্যাটেলাইটে যে হচ্ছে ক্যামেরাটা আছে সেটা অনেক ভালো রেজলিউশন হবে, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখেন, এটা ভাইভাতে ধরবো না, ভাইভাতে এটাই ধরবো যে লোয়ার অরবিট না মিডিয়াম অরবিট না হায়ার অরবিট কোনটা বেশি টাইম লাগে আর্থের চারপাশে ঘুরতে, ঠিক আছে? বা কোনটা সবচেয়ে কম টাইম লাগে আর্থের চারপাশে ঘুরতে। আচ্ছা, বলছে similarly if the satellite is placed in the higher orbit then it takes more time to travel around the earth and it covers more earth surface at one time, okay? মানে হায়ার অরবিটে প্লেস করলে স্যাটেলাইট কে আমাদের বেশি টাইম লাগবে।
বুঝতে পারতেছেন? জি ম্যাম। আচ্ছা তাহলে বলেন তো, আম, তুহিন বলেন, তুহিন আছেন? তুহিন বলেন তো, যদি হচ্ছে আমি হায়ার অরবিটে রাখি আর যদি মিডিয়াম অরবিটে রাখি, ঠিক আছে, তাহলে কোনটাতে আমার হচ্ছে ট্রাভেল করতে বেশি সময় লাগবে? তুহিন বলেন তো, তুহিন। তারপরে উষা বলেন তো, উষা। মিডিয়াম আর্থ অরবিট। মিডিয়াম আর্থ অরবিটে ঘুরতে সবচেয়ে বেশি টাইম লাগবে? না না, হায়ারে হায়ারে। আচ্ছা, মিডিয়ামে হচ্ছে হায়ারের থেকে কম, তাই না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। রফিকুল ইসলাম জনি আসছেন? জি আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার আপনি বলেন যে লোয়ার অরবিটে ঘুরতে বেশি টাইম লাগবে না কম টাইম লাগবে? বড় ম্যাম, মাত্র তো জয়েন করলাম, বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন অ্যাটেনটিভ থাকবেন, যে কোনো কোশ্চেন করতে পারি কিন্তু, ঠিক আছে? ওকে। আচ্ছা জি এখন দেখেন, বসে ফলোইং আর দ্য থ্রি ইম্পর্টেন্ট টাইপস অফ আর্থ অরবিট স্যাটেলাইটস। মানে আর্থ অরবিট স্যাটেলাইটসকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিওসিঙ্ক্রোনাস আর্থ অরবিট স্যাটেলাইটস, একটা জিওসিঙ্ক্রোনাস, ঠিক আছে, জিওসিঙ্ক্রোনাস, একটা হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট, আর একটা হচ্ছে লোয়ার আর্থ অরবিট। তাহলে বুঝতেই পারতেছেন জিওসিঙ্ক্রোনাসটা কিন্তু হায়ার, ঠিক আছে। একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লোয়ার আর্থ অরবিট, আর একটা হচ্ছে জিওসিঙ্ক্রোনাস। একে হায়ার না বলে জিওসিঙ্ক্রোনাস কেন বলছে, যখন এটা পড়াবো তখন বলতেছি, এখন এটা আসবে আর কি। এখন প্রত্যেকটা টাইপের হচ্ছে বর্ণনা দিব আর কি, ঠিক আছে। তো দেখেন, এই যে আসছে, এটা হচ্ছে প্রথমটা জিওসিঙ্ক্রোনাস আর্থ অরবিট স্যাটেলাইটস, ঠিক আছে। এখন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা স্যাটেলাইট, নামটা দেখে বোঝা যাচ্ছে জিওসিঙ্ক্রোনাস, ঠিক আছে। সিঙ্ক্রোনাস মানে কি? আমি যদি কোনো কিছুকে সিঙ্ক্রোনাস বলি তাহলে কি বুঝবে যে ওইটা কি, ওই জিনিসটা কেমন? সিঙ্ক্রোনাস বলতে কি বলেন, কে বলতে পারবে? বলতে পারবেন? মেশিনে পড়ছিলাম ওই যে ম্যাম, রোটরে। পৃথিবীর সমান রোটেশনে ঘুরে ঘুরে। রাইট। কে বললো এটা? ম্যাম তুষার ম্যাম। হ্যাঁ, মানে জিও সিঙ্ক্রোনাস শুধু বলতে পৃথিবীর চারপাশে সমান রোটেশনে ঘুরে এটা না। সিঙ্ক্রোনাস মানে হচ্ছে, মানে কি বলবো, সঙ্গতি রাখে বা সিঙ্ক্রোনাইজ থাকে। বলে না যে হচ্ছে মানে সঙ্গতিপূর্ণ মনে হয় বাংলায় বলে, ঠিক আছে। মানে পৃথিবীর সাথে সঙ্গতিপূর্ণ যে আর্থ অরবিট স্যাটেলাইটটা, সেটাকে বলা হচ্ছে জিও সিঙ্ক্রোনাস আর্থ অরবিট ম্যাম স্যাটেলাইট। এই জিওর ফুল মিনিংটা কি? জিওর ফিল্মিটা বলতেছি, আস্তে আস্তে আসতেছি। এটা মানে হচ্ছে জিও স্টেশনারি, ঠিক ও আছে, জিও মানে স্টেশন, জি ম্যাম। জিও স্টেশন। আপনি যেটা বললেন তুষার, যে হচ্ছে ম্যাডাম ওই পৃথিবীর চারপাশে একই এতে একই রোটেশনে করে, ওইটাই হচ্ছে আসল কথা, ঠিক আছে, আপনি বলেই দিছেন অলরেডি। মানে এটার মিনিং কি, একই রোটেশনে ঘুরে বা পৃথিবীর চারপাশে ঘুরে, এটার মিনিং হচ্ছে যে পৃথিবীর সাথে তার সঙ্গতি আছে, একটা সঙ্গতি মেনটেন করে আর কি, ঠিক আছে। যেমন ওই যে আমাদের কিশোর গান গায় দেখি বেশ, ও একটা মানে গানের হচ্ছে সঙ্গতি রাখে না, যে তাল রাখে একটা, ঠিক আছে। এটাকে সিঙ্ক্রোনাইজড বলে আর কি, মানে সিঙ্ক্রোনাইজড উপায়ে কোনো কাজ করে। অথবা যদি আমি বলি যে হচ্ছে রুহুল, ধরেন রুহুলের রুম খুব সুন্দর করে গুছায় রাখে, বই টই একদম টেবিলে রাখে, ঠিক আছে, ওর কাপড় সুন্দর করে হচ্ছে আয়রন করে, এরকম যদি আমি বলি, বা ও সুন্দর করে পড়াশোনা করে প্রত্যেক দিনের পড়া, তাহলে বোঝানো হবে যে রুহুল হচ্ছে মানে ওর একটা, মানে কি বলবো, একটা ডিসিপ্লিন লাইফের প্রতি সিঙ্ক্রোনাইজড, ঠিক আছে, ও সঙ্গতিপূর্ণ। এই, ঠিক আছে। তারপরে এখন দেখেন, আর জিওসিঙ্ক্রোনাস আর্থ অরবিট মানে জিও স্যাটেলাইট, এক মিনিট একটু দাঁড়ান। আর্থ অরবিট হুইচ ওয়ান ইজ ওয়ান হুইচ ইজ প্লেসড অ্যাট অ্যান অ্যালটিটিউড, অ্যালটিটিউড মানে হচ্ছে উচ্চতা, মানে হচ্ছে কার কাছ থেকে উচ্চতা, মানে আমরা এই স্যাটেলাইট গুলো কার কাছ থেকে উচ্চতার ভিত্তিতে আমি ইয়ে করছি, আগেই বলছি আর্থ কিন্তু, থেকে। আর্থের থেকে, তাই না? রাইট। তাহলে হচ্ছে আর্থ থেকে কত উচ্চতায় আছে? 22,300 মাইল অ্যাবাভ দা আর্থ, ঠিক আছে, এটা মনে রাখার মতন। তারপরে এখানে বলছে দেখেন, দিস অরবিট ইজ সিঙ্ক্রোনাইজড উইথ আ সাইড রিয়েল ডে। আচ্ছা, আমাদের পৃথিবীর চারপাশে ঘুরতে, পৃথিবী যদি যখন ঘুরে, ঠিক আছে, তখন কত টাইম লাগে, মানে একটা সম্পূর্ণ রোটেশন ঘুরতে পৃথিবীর? 23 ঘন্টা 56 মিনিট কত সেকেন্ড জানি না। 4 সেকেন্ড মেবি, ভুলে গেছি আমি। 23 ঘন্টা 56 মিনিট মনে আছে, একটা সেকেন্ড ছিল 58 সেকেন্ড না 4 সেকেন্ড যেন, মানে এটা ছিল আমাদের একটা পৃথিবী যে যখন ঘুরে তখন এটুকু সময় লাগে। তো যদি আমাদের জিওসিঙ্ক্রোনাস আর্থ অরবিট স্যাটেলাইটস এরও সেম সময় লাগে,
তাহলে কি এটা পৃথিবীর সাথে সাপেক্ষে সিঙ্ক্রোনাইজ না? অবশ্যই জি ম্যাম। সিঙ্ক্রোনাইজ। এটা তো হচ্ছে তাহলে সঙ্গতি বজায় রাখছে পৃথিবীর সাথে, ঠিক আছে। তারপরে কি বলছে যে এদের একটা দিস অরবিট ক্যান হ্যাভ ইনক্লাইনেশন এন্ড ইসেন্ট্রিসিটি। আচ্ছা, ইসেন্ট্রিসিটি কি বলছে বলেন তো, ইসেন্ট্রিসিটি কি বলছিলাম? আচ্ছা, তার আগে আমি এই যে এই লাইনটা সাইড রেল যেটা আমি করি, সবুজ করে দিই, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন দেখেন আমরা বলছিলাম ইনক্লাইনেশনটা হচ্ছে অ্যাঙ্গেল, ইকুইটোরিয়াল প্লেন আর কোন প্লেন, অরবিটাল প্লেনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে ইনক্লাইনেশন। আর ইসেন্ট্রিসিটিটা কি বলছিলাম? মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস বলছিলাম। আমি বলছিলাম যদি ই এর ভ্যালু কত হয়, 0 হয়, তাহলে আমাদের অরবিটটা সার্কুলার হবে, তাই না? তাই কি না? জি ম্যাম। আর যদি হচ্ছে 0 আর 1 এর মাঝখানে হয়, তাহলে সার্কুলার আর হবে না। তাহলে কি হবে? তাহলে হবে ইপিলিপ্টিক, ঠিক আছে। ইলিপ্টিক, সরি, ইপিলিপ্টিক বারবার কেন আমি বারবার বলি, জানি না আমি কেন এটা বলি। ম্যাম ইলিপ্টিক, ঠিক আছে। ইনক্লিনেশন দ্বারা কি বলছিলেন? ইনক্লাইনেশন বলছিলাম যে হচ্ছে ইকুইটোরিয়াল প্লেন আর হচ্ছে অরবিটাল প্লেনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে ইনক্লাইনেশন। অরবিটাল প্লেন বলতে যে প্লেনে স্যাটেলাইট আছে, আর হচ্ছে ইকুইটোরিয়াল প্লেন বলতে বোঝাচ্ছে যে প্লেনে পৃথিবী আছে, ঠিক আছে। মনে পড়ছে? জি ম্যাম। ওকে। তারপরে হচ্ছে তাহলে এদের একটা মানে এই জিও স্যাটেলাইটের একটা নির্দিষ্ট ইনক্লাইনেশন এবং ইসেন্ট্রিসিটি আছে। তাহলে দেখি এটা কি হয়। বলছে এখানে দেখেন, ইট মে নট বি সার্কুলার, মানে এটা যে সার্কুলারই হবে পৃথিবীর মতন তা নাও হতে পারে, ঠিক আছে। আর পৃথিবী তো পুরোপুরি সার্কুলারও না, এটা হচ্ছে যে সার্কুলার হবে এটা নাও হতে পারে, বা সার্কুলারও হতে পারে, এটা বলা যায় না। মানে সেটা ই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। এই যে বলা যায় না যে এটার উপর ভিত্তি করে এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এখানে জাস্ট একটা ছবিটা আমি জাস্ট একটু দেখাই দিই, দেখায় আমি দুই ভাগটা বলতেছি। একটা হচ্ছে জিও সিঙ্ক্রোনাস, একটা হচ্ছে জিও স্টেশনারি, ঠিক আছে। আমাকে তুষার বললো ম্যাডাম জিও সিঙ্ক্রোনাস মানে কি, তখন আমি বললাম জিও স্টেশনারি, কিন্তু দুইটার মধ্যে কিন্তু ক্ষীণ পার্থক্য আছে, ঠিক আছে। ক্ষীণ পার্থক্য আছে, ওটা আমি আগে একটু শেষ করি তারপরে বলছি। ওই জন্য দুটো নাম বলে দিলাম আমি। আচ্ছা, এখন দেখেন ইট মে নট বি সার্কুলার। মে নট বি সার্কুলার কার কথা বলছে? জিও সিঙ্ক্রোনাসের কথা বলছে, যেটা সার্কুলার নাও হতে পারে। তারপরে দেখেন দ্য অরবিট ক্যান বি টাইটেলড অ্যাট দ্য পোলস অফ দ্য আর্থ, ঠিক আছে। বলছে টিল্টেড অ্যাট দ্য পোলস অফ দ্য আর্থ, মানে এই অরবিটটা কি করতে পারি, আমরা জানি পৃথিবীর দুইটা পোল আছে, ঠিক আছে, নর্থ পোল, সাউথ পোল, ওখানে আটকে যেতে পারে, ঠিক আছে। বাট ইট অ্যাপিয়ার্স স্টেশনারি হোয়েন অবজার্ভ ফ্রম দ্য আর্থ, মানে আমরা জানি যে নর্থ সাউথ পোল আছে, এটা ঘুরছে ঘুরছে, মানে ম্যাম পৃথিবীটা তো ঘুরতেই আছে, তাই না? ম্যাম বুঝি নাই। জি ম্যাম। আচ্ছা, শুনতে পারেন নাই? বুঝি নাই। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি যে এই বলে কি আটকে যায় এটা বুঝি আমি নাই। আমি বলছি আর্থের হচ্ছে দুইটা পোল আছে, ঠিক আছে, একটা হচ্ছে নর্থ পোল, একটা সাউথ পোল, জানেন তো। তো যদি এরকম পোল থাকে, তাহলে কি হবে, এখানে বলছে টিল্টেড। টিল্টেড মানে হচ্ছে ব্যাপারটা এরকম বোঝাইছে যে আমাদের এরকম হওয়ার কথা যে অরবিটটা আমাদের ঘুরতেছে, কিন্তু আটকে নাই, কিন্তু কিন্তু কি মনে হয়, মানে এটা মনে হয় যে আর্থ থেকে যে এটা স্টেশনারি, কারণ আমরা একটা ল পড়ছিলাম যে ধরেন আমাদের যখন ট্রেনটা যাচ্ছে, ঠিক আছে, মানে আমরা কোনো গতিশীল বস্তু সাপেক্ষে আরেকটা গতিশীল বস্তু দেখলে আমরা কিন্তু ওটাকে স্থিতিশীল মনে করি। এরকম একটা ল পড়ছিলাম, কোথায় জানি পড়ছিলাম। আর যদি ম্যাম ওই আমরা যে আপেক্ষিক গতিতে। রাইট, মানে আমরা কি পড়ছিলাম ওখানে যে হচ্ছে আমরা যদি মানে একজনকে স্থিতিশীল রাখে যদি আরেকটা ঘুরে, মানে একজনকে রেফারেন্স ধরে যদি আরেকটা গতিশীল হয়, তাহলে আমরা ওইটাকে বলতে পারি যে গতিশীল, তাই না? কিন্তু যদি রেফারেন্স যেটা সেটাও গতিশীল হয়, তাহলে ওটার সাপেক্ষে তো আমি যেটা গতিশীল সেটাকে আমি স্থিতিশীল মানে গতিশীল বলতে পারবো না, কারণ ওটাও চলতেছে আর একটাও চলতেছে। তো এখানে কি হয়েছে ব্যাপারটা, আর্থ ঘুরতেছে, এই জিও স্টেশনারি স্যাটেলাইটটাও ঘুরতেছে, ঠিক আছে। মানে এটাও ঘুরতেছে আবার আর্থ ঘুরতেছে, দুইটাই রোটেশন ঘটছে, ঠিক আছে। তো যখন আমরা হচ্ছে আর্থ থেকে এটা অবজার্ভ করব, তখন মনে হবে এটা আটকানো। আটকানো মানে হচ্ছে কি, যে কোথাও একটা মানে স্থির। স্থির অবস্থায় আছে, রাইট। স্থির মানে স্টেশনারি। স্টেশনারি বলতে বোঝাচ্ছে স্থির, মানে আমরা যখন আর্থ থেকে অবজার্ভ করবো তখন আমার মনে হবে যে স্যাটেলাইটটা ঘুরতেছে না, আমার এক জায়গায় মানে একদম স্থির হয়ে আছে, ঠিক আছে। কারণ আর্থের সাথে সমান গতিতে ঘুরতেছে। তাহলে সমান গতিতে যদি ঘুরে, তাহলে আর্থকে আমরা মানে আর্থের সাপেক্ষে দেখতেছি, তাইলে তো ওটাকে আমরা মানে গতিশীল ভাবতে পারবো না, ওটাকে তো আমরা স্থিতিশীলই ভাববো। বুঝতে পারছেন? এই জিনিসটা ইউজ হয়, এই যে এরকম স্যাটেলাইটটা ইউজ হয় স্যাটেলাইট টেলিভিশনে, ঠিক আছে। মানে স্যাটেলাইট টেলিভিশন মানে কি, যেখান থেকে সরাসরি স্যাটেলাইট থেকে আমাদের টিভিতে কি আসে, নেট আসে, তাই না? আমাদের সিগন্যাল আসে যে। সিগন্যাল যেটাতে আসে, নেট বলতেছি কেন আমি, সিগন্যাল আসে, ঠিক আছে।
সিগন্যাল পায় যখন, আমাদের টিভির মধ্যে তো অনেক ক্রাইটেরিয়া আছে। আপনারা কি টিভি কখনো খুলে দেখছেন যে টিভির মধ্যে কি কি থাকে? জি ম্যাম। বলেন তো কি কি থাকে? ম্যাম পিকচার টিউব থাকে, তারপরে একটা ট্রান্সফরমার থাকে, আর আর বিভিন্ন নব টব এগুলো থাকে। আচ্ছা, আর আর একটা অ্যান্টেনা সার্কিটে তো থাকে? অ্যান্টেনা থাকে? জি ম্যাম, অ্যান্টেনা তো থাকে। আচ্ছা, ঠিক আছে। এটা টিভির বাহিরে ম্যাম। কিন্তু টিভির বাইরে না তো, আপনি টিভি খুলছেন, টিভির জি বাইরে কেন ম্যাম। থাকবে? ওটা তো হচ্ছে ম্যাম আগের যুগের, অ্যান্টেনার কানেকশনটা থাকে আর কি। আগের যুগের টিভিতে অ্যান্টেনাটা বাইরে থাকতো, এখনকার যুগের টিভিতে কখনো তো অ্যান্টেনা বাইরে থাকে না, ভিতরে থাকে। মানে আমি হচ্ছে এলইডি টিভির কথাও বলছি না, এলসিডি টিভির কথাও বলতেছি না, আমাদের যে মানে একদম আগের টিভির কথা বলতেছি না যেটাতে অ্যান্টেনা থাকে। যেটা হচ্ছে ধরেন মিড রেঞ্জের, মানে মিড রেঞ্জের বলতে যেখানে অ্যান্টেনাও নাই, যেটা চিকন টিভি না, মোটা টিভি আর কি, আমরা যেটা ইউজ করছি আগে, তাই না? তো জি আমার ম্যাম। হচ্ছে যখন হচ্ছে ইয়ে করছিলাম, কি বলে, প্রজেক্ট করছিলাম টিভির মধ্যে, যে টিভি নিয়ে কাজ করছিলাম, টিভির ট্রান্সমিটার রিসিভার নিয়ে, ঠিক আছে? তখন টিভির মধ্যে কি আছে সেটা দেখতে হয়। তো আপনারা দেখবেন ভালো করে, যদি টিভি কেউ খুলে থাকেন দেখবেন যে একটা অ্যান্টেনা আছে, ঠিক আছে? ওই অ্যান্টেনাটা কিন্তু আমাদের আগে ওই অ্যান্টেনাটাই বাইরে থাকে কিন্তু, মানে আমাদের আগের টিভিতে বাইরে থাকতো, মানে কি ক্যাচ করতে পারতো, ঠিক আছে? আবার আরেকটা জিনিস দেখবেন যে ওখানে হচ্ছে আমাদের যেটা বললো ইয়ে রাসেল, যে পিকচার টিউব থাকে ম্যাডাম, পিকচার টিউবটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পিকচার টিউব যদি নষ্ট হয় টিভি কোনোভাবে চলবে না। তো আমাদের স্যার আমাদেরকে যেটা করতে দিয়েছিল, বলছিল টিভিটা নষ্ট, যা ঠিক করে নিয়ে আসো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? একটা নষ্ট টিভি নিয়ে ঠিক করে দেখাতে হবে। তো আমাদের টিভিটা আমরা কি করছিলাম বুদ্ধি করে, এই পিকচার টিউব নষ্ট করলে তো আর মানে কোনো কিছুই দেখা যাবে না। তো আমরা কি করছিলাম, খুঁজে খুঁজে বের করছিলাম এমন একটা টিভি যেটার হচ্ছে ভার্টিক্যাল লাইন আর হরিজন্টাল লাইনটা সমস্যা ছিল, ঠিক আছে? একটা নোব থাকে যেটা দিয়ে ভার্টিক্যাল অ্যাক্সিস আর হরিজন্টাল অ্যাক্সিসটা কন্ট্রোল করা যায়। এখন ভার্টিক্যাল হরিজন্টাল অ্যাক্সিস দিয়ে কি কন্ট্রোল করব? আমরা যে ছবি দেখতে পাই, ঠিক আছে, আপনারা দেখবেন অনেক সময় ঝিরিঝিরি দাগ আসে, তাই না? ঝিরিঝিরি দাগ আসে ওই জি ম্যাম। লম্বালম্বি অথবা মাঝামাঝি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে হরিজন্টাল বা ভার্টিক্যালের ক্ষেত্রে যেই লাইনে আসবে সেই সমস্যা, ঠিক আছে? তো এগুলা সমস্যা একটা নামও থাকে, স্পেসিফিক কি যেন নাম বলে এটাকে। তো এটার জন্য তখন আবার ওই যে কি যেন বলে, আপনারা মনে হয় জানেন, ওই যে অসিলোস্কোপে যখন আমরা দেখি ভার্টিক্যাল একটা ইরোর থাকে, হরিজন্টাল একটা ইরোর থাকে, ঠিক আছে? এটা টিভিতেও থাকে। তো কি হয়, ঝিরিঝিরি দাগ হয় হরিজন্টাল বা ভার্টিক্যালে, দুইটা পয়েন্ট থাকে, ঠিক আছে, দুইটা পোর্ট থাকে। ওই পোর্ট দুটো দিয়ে কন্ট্রোল করা যায় যে হচ্ছে আমরা কতটুকু মানে রেঞ্জে রাখলে রাখলে ওই মানে পোর্টটা বা সুইচটা আমাদের হচ্ছে ঝিরিঝিরি দাগটা একদম সবচেয়ে কম হবে, ঠিক আছে? তো আমরা স্যারকে দেখাইছি, বলছি দেখেন স্যার এখানে আমাদের ভার্টিক্যালে হরিজন্টালে অনেক ঝিরিঝিরি দাগ আসছে, মানে ঝিরঝির করতেছে, আমরা দেখতে পাচ্ছি না ছবিটা, ঠিক আছে? আমরা বলছিলাম স্যার এটাই আমরা ঠিক করে নিয়ে আসবো, এটা আমরা ক্লিয়ার ছবি আনার চেষ্টা করবো যতটুকু পারফেক্ট আনা সম্ভব, কারণ আমরা এটাই ট্রাই করছিলাম, ঠিক আছে? আর এটা কেন বলতেছি, কারণ হচ্ছে আমাদের যে সিগন্যালটা আসে অ্যান্টেনা থেকে, ঠিক আছে, অ্যান্টেনা শুধু আমাদের রিসিভ করে তা না, আমাদের টিভির যেটা অ্যান্টেনা, আমাদের কিন্তু যদি মনে রাখেন আপনারা, যে অনেক আগে যে টিভি গুলো ছিল দুইটা অ্যান্টেনা ছিল। দুইটা অ্যান্টেনা কেন থাকে বলেন তো? একটা টিভির কি জন্য দুইটা অ্যান্টেনা লাগে? একটা দিলেই তো হয়, দুইটা কেন লাগবে? কে বলতে পারবে দুইটা কেন লাগবে? একটাই তো লাগার কথা, তাই না, হিসাব মতে? বলেন দেখি, পারবেন? নেগেটিভ পজিটিভ চার্জের জন্য। না, এটা হচ্ছে কি যে আমাদের অ্যান্টেনা শুধু যে মানে আপনার স্যাটেলাইট থেকে সিগন্যাল পাচ্ছে সেটা রিসিভ করছে তা তো না, আমার তো অ্যান্টেনা সিগন্যাল চাইবেও, তাই না? মানে আমাদের ট্রান্সমিটার রিসিভার দুইটাই আছে, আমাদের টিভি তো শুধুমাত্র রিসিভার না, ট্রান্সমিটারও আছে। টিভির দুইটা পার্ট, ট্রান্সমিটার প্লাস রিসিভার, ঠিক আছে? তো আমাদের এটা জি ম্যাম। এখানে মাইক্রোওয়েভ নিয়ে কিছুটা কাজ হয় আর কি। তো আমাদের যখন এই একটা অ্যান্টেনা আমরা ট্রান্সমিটার জন্যও কাজ করতে পারি, রিসিভের জন্যও কাজ করতে পারি, ঠিক আছে? আমাদের যে সারফেসটা আছে যেখানে মেটাল থাকে সেটা আমাদের ট্রান্সমিটিং সারফেসও হতে পারে, রিসিভিং সারফেসও হতে পারে, এই জন্য দুইটা, ঠিক আছে? যাই হোক, এটা অনেক দূরে চলে গেছি। তারপর এখন বলছে দ্য সেম জিওসিনক্রোনাস অরবিট। ম্যাম জিওসিনক্রোনাস কিন্তু ম্যাম এটা। টিভি হ্যাঁ, হ্যাঁ। থেকে কি আমরা হুম, হুম, টিভি থেকে আমরা তো দুইটা অ্যান্টেনার কথা বলছেন, একটা হুম। রিসিভার একটা সেন্টার, তো আমরা হ্যাঁ, সেন্টারের কাজ তাহলে টিভি কি করে? সেন্টার তো আমাদের পাঠায় যে সিগন্যাল, যে আমাদেরকে হচ্ছে সিগন্যাল দাও, ঠিক আছে? যখন ক্যাচ করতে পারে, ওই যে যখন আমাদের স্যাটেলাইটটা ক্যাচ করতে পারবে ট্রান্সমিটার থেকে যেটা দিচ্ছে, তখনই তো সেটা আমাদেরকে পাঠাবে, তখনই তো আরেকটা অ্যান্টেনা রিসিভ করব। নাহলে আপনাদের কি মনে হয় যে হচ্ছে জাস্ট টিভি মানে রিসিভ করবে, ওরা পাঠায় দিবে, ব্রডকাস্ট করে দিবে, সব রিসিভ করবে শুধু? হ্যাঁ, এটাও হয়, এখনকার যুগে এটাই হচ্ছে, ঠিক আছে? কিন্তু আগেকার যুগে এটা ছিল না, আগেকার যুগে যেটা ছিল সেটা ছিল যে আমাদের ট্রান্সমিট করতে হইতো সিগন্যাল, তারপরে যখন ওটা সিগন্যালটা পাই তখন হচ্ছে আমাদের
মানে পাঠাইতো আর কি, ঠিক আছে, মানে রিসিভ করার জন্য ওটা আমাদের সিগন্যালটা আমাদের ট্রান্সমিট করতো। এক্ষেত্রে একটা ব্যাপার আছে, এক্ষেত্রে হচ্ছে ব্যাপার যদি আমি বলি স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে যে আপনাদের যে মাইক্রোওয়েভ আছে, মাইক্রোওয়েভ সিগন্যাল আছে, ঠিক আছে, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, সেইটার মাধ্যমে যাইতো এখানে, এটা কিন্তু ঠিক আছে স্যাটেলাইটের ক্ষেত্রে। তারপর স্যাটেলাইট যখন ওটা পাইছে তখন হচ্ছে ও মানে মানে পাঠাইতো আর কি। কিন্তু এখনকার ক্ষেত্রে আমাদের যেটা নতুন, ঠিক আছে, যেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট হোক বা যে কোনো স্যাটেলাইটই হোক, সেটা কি করে, সেটা কিন্তু ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট করলে কিন্তু আমাদের যে কি করে, সরাসরি কি টিভিতে আসে, আমাদের সরাসরি টিভিতে আসে না, যারা হচ্ছে ডিশ মানে ডিশের লাইন প্রোভাইড করে আর কি, ঠিক আছে, তাদের কাছ থেকে কিন্তু প্রত্যেকটা বাসা বাড়িতে দেয়। নাহলে তো আমরা সরাসরি ওই কি বলে স্যাটেলাইট থেকেই পাইতে পারতাম, তাই না? এটা আপনার জি হয় চিন্তা ম্যাম। আসছে যে ম্যাডাম আমরা কেন টাকা দিই ডিশের লাইনের লোকদেরকে, কেন আমরা বাসায় সরাসরি স্যাটেলাইট থেকে পাই না? আমরা তো সরাসরি পাবো না, কারণ আমাদের সরাসরি আমরা এখান থেকে ট্রান্সমিট করতেছি না, তো ওরা তো করে ওরা পাচ্ছে, ঠিক আছে, ওরাও এক জায়গা থেকে পাচ্ছে তা না, ওদেরও একটা সবার ওরাও এক জায়গা থেকে নিয়ে রাখছে, ঠিক আছে, ওরা তারপরে আমাদেরকে প্রোভাইড করে। এরকম একটা অনেক বড় ইয়ে আছে, মেবি এমন ওনারা কি সহজ আর্থ ভাবে স্টেশন আসে না। থেকে নিচ্ছে? হ্যাঁ, কি? ম্যাম আর্থ স্টেশন থেকে কি তারা নেয়? ওরা হচ্ছে মানে যারা আমাদের প্রোভাইড করে তারা সরাসরিও নিতে পারে, তারা হয়তো বা অন্য কারো মাধ্যমেও নিতে পারে, যারা বড় কোনো কোম্পানি, ঠিক আছে, এরকম। আচ্ছা, তারপরে এখন দেখেন the same geosynchronous orbit if it is circular and it the plane of equator then it is called কি বলে geostationary orbit। মানে দেখেন দুইটা জিনিস, এখানে ম্যাম জিওসিনক্রোনাস আছে একটা বর্তমানে যে আর জিও ম্যাম স্টেশনারি আছে। আপ- হ্যাঁ হ্যাঁ বলেন। বর্তমানে যে যে আকাশ নামে যে একটা ইয়া বের হইছে ম্যাম, ওটা তো ম্যাম ডিরেক্ট ম্যাম স্যাটেলাইট থেকে নিতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতেছেন যে ডিরেক্ট স্যাটেলাইট থেকে কেমন করে নিচ্ছে? জি ম্যাম। এটা হচ্ছে আসলে ওদের প্রসিডিওর আছে। এখন হচ্ছে আগে যে স্যাটেলাইটটা ছিল সেখানে পোলারাইজেশনটা অন্যরকম ছিল। এখনকার যে স্যাটেলাইট গুলো সেখানকার পোলারাইজেশনটা, স্পেসিফিক্যালি যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট বলি, ওটা কিন্তু পোলারাইজেশন চেঞ্জ হয়ে গেছে। তারপর ব্যান্ড গুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, ব্যান্ড গুলো বা পোলারাইজেশন চেঞ্জ হলে অনেকটা ইফেক্ট পড়ে, মানে সরাসরি নেওয়ার ক্ষেত্রে বা ইনডাইরেক্টলি নেওয়ার ক্ষেত্রে। তো আমাদের আগে যে সিস্টেম গুলো ছিল সেখানে কার চাইতে এখন কিন্তু উন্নত সিস্টেম ইউজ করা হচ্ছে। আমি লাস্টে বলবো ব্যান্ড বা পোলারাইজেশনের কথা একটু বলবো, ঠিক আছে, যে কেমন করে পোলারাইজেশন চেঞ্জ করে আমাদের উন্নত ফিচার পাওয়া যায়, তারপরে হচ্ছে কেমন করে ব্যান্ড মানে অনেকগুলো ব্যান্ড আছে, এক একটা ব্যান্ডের ক্ষেত্রে এক এক রকম মানে আহ কাজ হয় আর কি, ঠিক আছে, ওইটা। আচ্ছা ঠিক আছে, আগে আমি যেটা বলছিলাম সেটা বলি। একটা হচ্ছে জিও সিনক্রোনাস, একটা হচ্ছে জিও স্টেশনারি অরবিট। আমি বলছি জিও সিনক্রোনাসটা সার্কুলার হতে পারে অথবা সার্কুলার নাও হতে পারে, কিন্তু আমি জিও স্টেশনারি ক্ষেত্রে কি বলছি, এটা সার্কুলারই হবে। তাহলে পার্থক্য কোনটা? একটা হচ্ছে সার্কুলার হতেও পারে নাও হতে পারে, আর একটা সার্কুলারই হবে, জিও স্টেশনারিটা, ঠিক আছে। তাহলে কি বলা যেতে পারে যে সব ক্ষারকের ক্ষার কিন্তু ক্ষারক নাই, এরকম একটা কথা আছে না? এটার মতো করে আমরা এখানে কি বলতে পারি যে প্রত্যেকটা জিও স্টেশনারি অরবিটই জিও সিনক্রোনাস, কিন্তু সব জিও সিনক্রোনাস অরবিট জিও স্টেশনারি অরবিট না। কারণ আমার জিও সিনক্রোনাসটা সার্কুলারও হতে পারে। সার্কুলার যদি হয় তাইলে কি হবে, সেটা জিও স্টেশনারি হবে, কিন্তু সার্কুলার না হয় তাহলে কিন্তু জিও স্টেশনারি হবে না, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা জিও স্টেশনারিকে আমি জিও সিনক্রোনাস বলতে পারি, কিন্তু প্রত্যেকটা জিও সিনক্রোনাসকে আমি জিও স্টেশনারি বলতে পারি না। এখানে শেষ হয়নি, এখানে জাস্ট একটু বললাম আর কি, একটু দেখায় আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের জিও সিনক্রোনাসটা কিন্তু কি, যদি সার্কুলার হয় তাহলে এটাকে বলা হবে জিও স্টেশনারি অরবিট, একই জিনিস, দুইটাই একই। যদি বলেন ম্যাডাম দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটাই একই জিনিস, শুধু একটা সার্কুলার হবে শিওর জিও স্টেশনারিটা, আর জিও সিনক্রোনাসটা সার্কুলার হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। এখন এই জিও স্টেশনারি অরবিটটা কত মাইলে দেখাচ্ছে দেখেন, এখানে বলা হয়েছে যে দিস স্যাটেলাইটস আর প্লেসড এট এত কিলোমিটার পার সেকেন্ড অ্যাট দ্য আর্থস ইকুয়েটর। এখানে কিন্তু ওই যে আমাদের শুধু মাইলে দেওয়া আছে এখানে, আর এখানে হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার সেকেন্ডে দেওয়া আছে, ঠিক আছে, একই কথা, ডিসটেন্স দুটো একই, সেম অ্যাজ জিওসিনক্রোনাস। এটা আলাদা আলাদা মনে করেন না, যে কোনো একটা মনে রাখেন। আমরা সাধারণত মনে রাখি মাইলসে অথবা হচ্ছে কিলোমিটার সেকেন্ডে, আপনাদের যেটা মনে থাকে সেটা করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা তারপরে বলছে যে এটা এত মানে মাইল উপরে বা এত হচ্ছে কিলোমিটার সেকেন্ড উপরে রাখা হচ্ছে, ঠিক আছে। এখন বলছে দে কিপ অন রোটেটিং উইথ রেসপেক্ট টু দ্য আর্থস ডিরেকশন ইস্ট ওয়েস্ট টু ইস্ট, ঠিক আছে, মানে এরা আর্থের রেসপেক্টে ঘুরতেই থাকে, আর্থ যেভাবে ঘুরে সেই রেসপেক্টেই রোটেশন ঘুরতে থাকে। এখন কথা হচ্ছে যে আমাদের তাহলে কি হলো, জিও সিনক্রোনাস আর জিও স্যাটেলাইটটা একই জিনিস, কিন্তু জিও সিনক্রোনাসটা
সার্কুলার হতেও পারে নাও হতে পারে, কিন্তু জিও স্টেশনারিটা অবশ্যই সার্কুলার হবে। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? তুহিন আছেন না? তুহিন বলেন তো, কথা বলেন। তুহিন আছেন? শামীম, শামীম রহমান, শামীম, কেউ কথা বলে না কেন? শামীম, তুহিন। জি ম্যাম, শোনা যায়। শুনতে পাচ্ছি তো ম্যাম। কিন্তু যাদেরকে আমি জিজ্ঞাসা করছি তারা উত্তর দিচ্ছে না, তার মানে তারা ঘুরে বেড়াচ্ছে, ক্লাস করতেছে না। আপনারা একটা কাজ করেন তো, সবাই এখনই একটা কাজ করেন, সবাই একটু ভিডিওটা অন করেন দেখি, একটু দেখি সবাইকে, অনেকদিন দেখা হয় না, একটু ভিডিওটা অন করেন দেখি। যারা অফিসে আছেন তারা না ম্যাম আমি করলেও চুলে হবে, করেন দেখি। অয়েল দিছি, আমি ভিডিও অন করতে কি করছেন? ম্যাম দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি না, দাঁড়ান দেখার চেষ্টা করতেছি। দেখি সবাইকে একটু দেখি। হ্যাঁ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কে? তুষারকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। তারপরে জনিকে দেখতে পাচ্ছি, উষাকে দেখতে পাচ্ছি, অনেকদিন পর সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর আর দেখি ম্যাম নুর আলম নূর আলমকে তো দেখতে পায় না। কই ম্যাম? আমি তো ম্যাম, আমার হ্যাঁ কে নূর, মেহেদি হাসান। নূরকে দেখতে পাচ্ছি, মেহেদিকে দেখতে পাচ্ছি, সবাইকে একদম অন্যরকম লাগতেছে, অনেকদিন পর দেখতেছি। তারপর দেখি জি ম্যাম। মনীষা অন করেন, মনীষা অন করেন দেখি, সবাই অন করেন, আমি দেখবো একটু সবাই কি করতেছে। অঙ্গন কি অবস্থা? অঙ্গনকে দেখি, ম্যাম ইমরানকে আমাদের তো দেখছি, ম্যাম ইমরান। গুলো অনেক লেট ভাই কি ঘুমাতে উঠছে? বড় ভাই। না, আমাকে আমি কেউ তো, বলতেছে। আমি আর বাকি সবাইকে দেখতে পাচ্ছি না, বাকিরা কই? ইমরানকে দেখছি কালকে, ইমরানকে দরকার নাই। ইস্তিয়াক দেখান একটু, তারপরে হচ্ছে মনীষা, তারপর নিশাত, তারপরে হচ্ছে তাইফুর খান, আর হচ্ছে তুহিন দেখান তো, তুহিন কই? তুহিন, তারপরে শামীম, সবাই একটু দেখান, দেখবো আমি সবাইকে। এরা দুজন শিওর নাই, শামীমও নাই, তুহিনও নাই। ম্যাম দেখাইতেই হবে। আমি নাহলে কেমন করে বুঝবো কি করতেছেন আপনারা, ঘুমাচ্ছেন কিনা? আমি হচ্ছে যে অফিসে। আচ্ছা ইস্তিয়াক, ঠিক আছে, আপনি যে কথা বলছেন তার মানে আপনি জায়গা আছেন, ঠিক আছে, বা ক্লাস করতেছেন, ঠিক আছে। আপনার আর অফিসটা একটু কেমন দেখি? না না ঠিক আছে, ওকে অন করতে হবে না, অফিসে আছে, সমস্যা নাই। এখন সবাই বন্ধ করতে পারেন, ঠিক আছে, কিন্তু আমি ম্যাম আমি আপনাকে তো দেখলাম না। ম্যাম আপনাকে দেখতে পেলাম না ম্যাম। না আমাকে আজকে না দেখলেও হবে, পরে দেখেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তো ঘুমাচ্ছি না, আমি তো ক্লাস নিচ্ছি, এটা তো প্রমাণ আছেই। এটা সমস্যা নেই। আচ্ছা এখন হচ্ছে আবার চলে যাই যেখানে আমি পড়াচ্ছিলাম। ম্যাম আপনি সামনের সেমিস্টারে আমাদের ক্লাস পাবেন না? না আমি আপনাদের এখনো ক্লাস পাবো না মনে হয়। ম্যাম একটা ক্লাস পার্টি হলে ভালো হতো। জুম ক্লাস পার্টি। জি ম্যাম। ম্যাম আচ্ছা আমাদের হ্যাঁ বল। কি হ্যাঁ আমাদের কি সামনের সেমিস্টারটা অনলাইনে ক্লাস হবে ম্যাম? আপনাদের হচ্ছে সামনের সেমিস্টারটা মেবি অনলাইনে হতে পারে, কারণ অক্টোবরের দিকে একটা ডিসিশন আসার কথা যে খুলবে কিনা ভার্সিটি। যদি আমার মনে হয় না হয়তো বা খুলবে, কারণ অবস্থা তো ভালো না দেশের এখনো। আমার তো মনে হয় না খুলতে পারে, মানে স্যাররাও শীতে কিছু বলে হ্যাঁ কি বলেন উষা? শীতে করোনা বাড়বে বলছে প্রধানমন্ত্রী। ও, তাহলে তো আর খুলতেছে না, বুঝতে তো পারলেন। এই তো হয়তো বা খুলতেছে না আর কি, মোটামুটি আর কি জানি আমরা যেটা। তো হবে মনে হয় অনলাইনেই সামনের সেমিস্টারেও, বুঝছেন এই। আচ্ছা তারপর এখন দেখেন, বলছে যে the satellite present in these orbits have the angular velocity same as that of earth। এটা আমরা জানি যে angular velocity earth এর মতনই, hence the satellites are considered as stationary with respect to earth since they are in synchronous with the earth's rotation। মানে এই জিনিসগুলো আগেও পড়া হয়েছে, আগেও বোঝানো হয়েছে, এটা জাস্ট ক্লিয়ারলি লেখা হয়েছে, ঠিক আছে। এই জিওসিনক্রোনাস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, আগেটা যেটা বলা হয়েছিল সেটাই বলা হয়েছে যে এটা হচ্ছে আর্থের সাপেক্ষে সিনক্রোনাস, কারণ এটা আর্থের সমান গতিতে ঘুরে, ঠিক আছে। এখন বলছে যেটার মানে অ্যাডভান্টেজটা কি। The advantage of geostationary orbit is that no need to track the
antennas in order to find the position of satellites, ঠিক আছে? এদের হচ্ছে কি করা দরকার নাই, এদের হচ্ছে কোনো দরকার নেই অ্যান্টেনাকে ট্র্যাক করার in order to find the position of satellites, মানে অ্যান্টেনাকে ট্র্যাক করার দরকার নাই স্যাটেলাইটের পজিশন বের করার জন্য। অ্যান্টেনা ছাড়াই আমরা বলতে পারবো স্যাটেলাইটের পজিশনটা কোথায়, কারণ তারা তো আর্থের সাথে ঘুরতেছে, তাই না? আমরা তো স্পেসিফিক কোনো অ্যান্টেনা লাগতেছে না। কিন্তু দেখবেন লোয়ার অরবিটের ক্ষেত্রে আর মিডিয়াম অরবিটের ক্ষেত্রে আমাদের অনেকগুলো অ্যান্টেনা লাগে, ঠিক আছে? এটাকে ট্র্যাক করার জন্য আমাদের অনেকগুলো লাগে, কিন্তু দেখবেন বেশ কয়েকটা। যখন পার্থক্য পড়াবো বা ওদের ডেসক্রিপশন পড়াবো তখন দেখবেন যে এই জিওসিনক্রোনাস সাথে ওগুলার হচ্ছে মেইন মানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে জিওসিনক্রোনাসে কোনো অ্যান্টেনা লাগে না ট্র্যাক করার জন্য, আর অনেক কভারেজ এরিয়া। মেইন অ্যাডভান্টেজ দুইটা, একটা হচ্ছে কোনো অ্যান্টেনা লাগে না এটাকে ট্র্যাক করার জন্য, আর জিওসিনক্রোনাস আর্থ অরবিট স্যাটেলাইট গুলোর অনেক কভারেজ এরিয়া, একসাথে একটাই অনেকটা এরিয়া কভার করতে পারে, মানে এতটা করতে পারে যে 3টা স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবীকে কন্ট্রোল করা যাবে এরকম টাইপের, ঠিক আছে? মানে ধরা হয় জাস্ট আইডিয়াল কেসে 120 ডিগ্রি করে করে। আচ্ছা, তারপরে বলছে জিওস্টেশনারি আর্থ অরবিট স্যাটেলাইটস আর ইউজড ফর ওয়েদার ফরকাস্টিং, তারপরে স্যাটেলাইট টিভি, স্যাটেলাইট রেডিও এন্ড আদার টাইপস অফ গ্লোবাল কমিউনিকেশনস। আচ্ছা, তারপরে বলছে দ্য ফলোইং ফিগার শোজ দ্য ডিফারেন্স বিটুইন জিওসিনক্রোনাস and geostationary orbits. The axis of rotation indicates the movement of Earth. আচ্ছা, এটা এখানে বলছে যে এই ছবিটা দেখার কথা বলছে, এই যে এই ছবিটা যেটা আমি দেখাইছি, ঠিক আছে? এটা হচ্ছে কি দেখেন, রোটেশন অফ আর্থ, এই যে এটা হচ্ছে এ অ্যাক্সিস বরাবর আর্থটা রোটেট করতেছে, এ অ্যাক্সিস বরাবর জিওস্টেশনারিটাও জিওসিনক্রোনাসটাও রোটেট করতেছে, ঠিক আছে? এখন জিওসিনক্রোনাস আর জিওস্টেশনারির মধ্যে পার্থক্য বলছি যে জিওস্টেশনারিটা অল টাইম সার্কুলার, আর জিওসিনক্রোনাসটা সার্কুলার হতেও পারে নাও হতে পারে। সব জিওস্টেশনারি অরবিট হচ্ছে জিওসিনক্রোনাস অরবিট, কিন্তু সকল জিওসিনক্রোনাস অরবিট জিওস্টেশনারি অরবিট না, ঠিক আছে? এখন নেক্সটে যাচ্ছি। আচ্ছা, আমি তার আগে একটা কোশ্চেন করি। আহ তুহিনও নাই আবার হচ্ছে শামীমও নাই, এরা দুজন কি যে করতেছে আল্লাহ জানে। তুষার, আপনি বলেন দেখি। তুষার, শুনতে পাচ্ছেন? তুষার, জি ম্যাম। আপনি বলেন যে হচ্ছে জিওসিনক্রোনাস, সকল জিওসিনক্রোনাস আর জিওস্টেশনারি অরবিটের মধ্যে পার্থক্য বলেন। ম্যাম জিওসিনক্রোনাস আর জিওসিনক্রোনাস আর জিওস্টেশনের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে আপনি বললেন যে ম্যাম জিওসিনক্রোনাস আপনার সার্কুলার হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু জিওস্টেশনারি সবসময় সার্কুলার হতেই হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মনীষা শুনতে পাচ্ছেন? মনীষা, মনীষা একটু কথা বলেন। নিশাত, নিশাত শুনতে পাচ্ছেন? মনীষা, নিশাত, আমি আজকে সবার মার্ক কাটবো ভাবছি। জি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি বলেন যে জিওসিনক্রোনাস অরবিটটা বা জিওসিনক্রোনাস অরবিট স্যাটেলাইট গুলোর অ্যাডভান্টেজ বলেন, দুইটা অ্যাডভান্টেজ বলেন, আমি যেটা বললাম এখনই বলেন দেখি। মনীষা অথবা নিশাত, যে কোনো একজন বলতে হবে এটা। মনীষা, নিশাত, আসলেই আমাকে কাটতে হবে আজকে নম্বর, আমি বুঝতে পারছি। আজকে আমার কোশ্চেনের অ্যান্সার যারা যারা দিচ্ছে না তাদেরকে আমি হচ্ছে 1 নম্বর করে ক্লাস পারফরমেন্সে কাটে দিব, ঠিক আছে? তুহিন দেয় নাই, শামীম দেয় নাই, এদেরকে আমি অবশ্যই কাটবো, মনীষাকেও কাটবো, নিশাতকেও কাটবো। আচ্ছা, যাই হোক, এখন দেখেন বলছে মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট। মিস, হ্যাঁ বলেন, মনীষা বলেন, শুনতে পাচ্ছেন না আপনি? আচ্ছা, ও মনে হয় শুনতে পাচ্ছে না। ঠিক আছে মনীষা, বুঝতে পারছি আপনি শুনতে পাচ্ছেন না, ঠিক আছে। এখন দেখেন মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইটস, ঠিক আছে? এটা হচ্ছে কি বলছে, বলছে এটা হচ্ছে নিশ্চয় তাহলে কি হবে, জিওসিনক্রোনাস আর হচ্ছে লোয়ার অরবিটের মাঝামাঝি, ঠিক আছে? এদের মাঝামাঝি ডিসটেন্স, কার থেকে ডিসটেন্স? আর্থ থেকে ডিসটেন্স, ঠিক আছে? আগেরটাই ছিল কত মাইল? আগেরটাই ছিল 22,300। আরেকবার দেখায় আসি, এখানে দেখেন 22,300 মাইল ছিল আর্থ থেকে, ঠিক আছে, জিওসিনক্রোনাসের ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে কত দেখেন, 8,000, ঠিক আছে, 8,000 মাইল ফ্রম দা আর্থ সারফেস, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে আমাদের 22,300, তারপরে মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট গুলো হচ্ছে আর্থ থেকে কত দূরত্বে আছে? 8,000 মাইল, ঠিক আছে? এখন বলছে সিগন্যালস ট্রান্সমিটেড ফ্রম আ এমইও স্যাটেলাইট, বা এটাকে মিও বলে, ঠিক আছে?
আমরা উপরেরটা যেটা পড়লাম জিওসিনক্রোনাসকে জিও বলে, ঠিক আছে, অথবা একেবারে জিও স্টেশনারি, যে কোনো একটা বলতে পারেন। আর তারপরটাকে বলা হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট, এটাকে মিও বলে। জিও, মিও, লিও, ঠিক আছে, জিও, মিও আর লিও। সবসময় মিডিয়াম আর্থ অরবিট মানে আর্থ অরবিট বলতে কষ্ট হয় আর কি, তো জন্য মিও, ঠিক আছে। স্যাটেলাইটের কিছু টার্ম আছে যেগুলোকে বারবার বলতে কষ্ট হয়, তো এই জন্য ছোট ছোট টার্ম আছে, ওটা সংক্ষেপ রূপ আর কি, ঠিক আছে, এটাকে মিও বলে। তখন বলছে signals transmitted from our MEO satellite travel a shorter distance। অবশ্যই, কারণ হচ্ছে আমাদের আর্থ কি বলে স্যাটেলাইট যেটা হচ্ছে আমাদের জিও সিনক্রোনাস, ঠিক আছে, বা জিও, ওটার চাইতে আমাদের ডিস্টেন্স কম, তার মানে আমাদের ট্রাভেলও করতে হয় শর্টার ডিস্টেন্স, ঠিক আছে। আমি আগেই বলছিলাম লোয়ারের ক্ষেত্রে সবচেয়ে কম ডিস্টেন্স অতিক্রম করতে হয়, মিডিয়ামের ক্ষেত্রে তার থেকে একটু বেশি, আর জিও সিনক্রোনাসের ক্ষেত্রে তার থেকে আরো বেশি, কারণ ডিস্টেন্সটা অনেক বেশি, ঠিক আছে। তাহলে এখানে বলছে ট্রাভেল আর শর্টার ডিস্টেন্স, এটুকুকেও সবুজ দাগ দিলাম, এটাও ভাইবা ধরতে পারি। ডিউ টু দিস দ্য সিগন্যাল স্ট্রেংথ এট দ্য রিসিভিং এন্ড ইন গেটস ইমপ্রুভড। বলছে যে এটার জন্য আমাদের কি হয়, এই যে আমাদের ট্রাভেল করতে অনেক মানে ট্রাভেল করতে খুব কম দূরত্ব, কম দূরত্বে ট্রাভেল করলে আমাদের অ্যাটেনুয়েশন, ডিস্টরশন, ডিসপারশন, এগুলো সমস্যাগুলো খুবই কম হয়, ঠিক আছে। তাহলে আমরা যে সিগন্যালটা পাবো বা যে সিগন্যালটার স্ট্রেংথটা পাবো আমরা রিসিভিং এন্ডে, স্ট্রেংথ বলতে বোঝাচ্ছে এনার্জি অথবা অ্যামপ্লিটিউড অথবা হচ্ছে কি বলা যেতে পারে একটা সিগন্যালের কতটুকু এনার্জি আছে বাকি, ঠিক আছে, এরকম। তো সেটা হচ্ছে আমরা রিসিভিং এন্ডে সবচেয়ে ভালো পাবো বা ইমপ্রুভ উপায় পাবো। জিও সিনক্রোনাসের ক্ষেত্রে একটু কম পাইতাম, কিন্তু মিওর ক্ষেত্রে আমরা একটু বেশি পাবো। আমরা বলছিলাম না যে হচ্ছে অ্যাটেনুয়েশনটা কি, যে সেন্টার থেকে রিসিভারের মধ্যে যাচ্ছে একটা সিগন্যাল, যাতে যাতে রাস্তায় বেশি ডিস্টেন্সের জন্য যত ডিস্টেন্স বাড়তেছে তত তাদের স্ট্রেংথ বা এনার্জি বা হচ্ছে কি বলবো অ্যামপ্লিটিউড কমতে থাকতেছে, যতটা রিসিভিং এন্ডের কাছে যাবে ততটা আস্তে আস্তে ভ্যালুটা কমতে থাকবে, ঠিক আছে, স্ট্রেংথ কমতে থাকবে। তাহলে যদি আমাদের শর্টার ডিস্টেন্স অতিক্রম করতে হয়, তাহলে আমাদের এটার হচ্ছে যে রিসিভিং এন্ডে যে আমি পাবো সিগন্যালটা, সেটা নিশ্চয়ই ভালো অবস্থায় থাকবে, ভালো অবস্থায় থাকবে বলতে তার স্ট্রেংথটা ভালো হবে, ঠিক আছে, এটা বোঝা গেছে? বুঝতে পারছেন রুহুল? ম্যাম আমি তো মাত্র জয়েন করলাম ম্যাম, আমার সার্ভার চলে গেছিল ম্যাম। আচ্ছা ঠিক আছে, ইমরান বুঝতে পারছেন? ইমরান হোসেন রাজু, ইমরান, ইয়েস ম্যাম। আচ্ছা দুইটা তিনটা ইমরান তো, ইমরান হোসেন রাজুকে বলছি আমি ইমরান। জি আচ্ছা ম্যাম, তিনটা ইমরান, ও দুইটা না। তিনটা অ্যাকচুয়ালি, হ্যাঁ 1 3 আর 5, ঠিক আছে। তারপর এখন 1 3 দেখেন আর 5, জি ম্যাম, এক নাম্বারটা আমি। এক নম্বরটাই আপনি, হ্যাঁ। তারপর এখন দেখেন ট্রান্সমিশন ডিলে ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম ইট টেক্স ফর আ সিগন্যাল টু ট্রাভেল আপ টু দ্য স্যাটেলাইট এন্ড ব্যাক ডাউন টু আ রিসিভিং স্টেশন। বলছে যে ট্রান্সমিশন ডিলে বলতে কি বোঝাচ্ছে, ট্রান্সমিশন ডিলে বলতে বোঝাচ্ছে একটা সিগন্যাল যাবে স্যাটেলাইটে এবং ফিরে আসবে কোন একটা রিসিভিং স্টেশনে। ধরলাম আমাদের হচ্ছে আর্থে আছে রিসিভিং স্টেশন, ঠিক আছে, তাহলে ট্রান্সমিশন ডিলে বলতে কি বোঝাচ্ছে, বলতে বোঝাচ্ছে যে একটা আর্থ স্টেশন থেকে আমাদের একটা সিগন্যাল যা পাঠাচ্ছি আমি, যেটা আমি বলছি দুইটা অ্যান্টেনা করে, একটা ট্রান্সমিটার একটা রিসিভার। যেটা হচ্ছে ট্রান্সমিটার, সেটা আগে সিগন্যাল পাঠাবে স্যাটেলাইটে, তারপরে ওইখান থেকে স্যাটেলাইট ওই সিগন্যালটা পাওয়ার পরে কিছু ইনফরমেশন ওকে ব্যাক করবে, ঠিক আছে, ওকে ব্যাক করবে। তার মানে পুরো প্রসেসটাই হচ্ছে ট্রান্সমিশন ডিলে, যাওয়া আসা মিলায়, শুধু যাওয়া না। আমরা তার মানে কি হচ্ছে, আমরা একটা স্টেশন থেকে স্যাটেলাইটে সিগন্যাল পাঠাচ্ছি, যেটা ট্রান্সমিটার হিসেবে কাজ করছে, তারপরে ওইটা পায়ে স্যাটেলাইট বুঝতে পারলো কি ইনফরমেশন লাগবে ওর, তারপরে সেই ইনফরমেশনটা ওকে ব্যাক করছে, ঠিক আছে, মানে ওই আরেকটা আর্থ স্টেশনকে বা আরেকটা রিসিভিং স্টেশনকে ব্যাক করছে, বা ওইটার যে একটা নির্দিষ্ট লোকেশনে পাঠাচ্ছে, ঠিক আছে। তাহলে যদি তাই হয় তাহলে পুরো প্রসেসটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে, ট্রান্সমিশন প্লাস হচ্ছে রিসেপশন দুইটা মিলায় ট্রান্সমিশন ডিলে, ঠিক আছে। In this case, there is less transmission delay because the signal travels for a shorter distance to and from the MEO satellite. মানে to and from বলতে কেন, কারণ স্যাটেলাইটটা আমাদের মিও, তাহলে আর্থ যেটা আছে আর্থ থেকে মিওটা কাছাকাছি, তাহলে ট্রান্সমিট করব যখন, ট্রান্সমিট করতেও কম ডিস্টেন্সে লাগবে যাইতে, আর যখন রিসিভ করব তখনও স্যাটেলাইট থেকে যখন পাঠাবে তখনও আমাদের কম ডিস্টেন্স অতিক্রম করতে হবে, তার মানে টাইমটা কম লাগবে। টু অ্যান্ড ফ্রম বলছে কারণ স্যাটেলাইটটা একবার হচ্ছে কি হবে রিসিভ করবে আর একবার সেন্ড করবে, ঠিক আছে। প্রথম টাইমে যখন আর্থ স্টেশনটা ট্রান্সমিটার হিসেবে কাজ করবে তখন স্যাটেলাইটটা রিসিভার হিসেবে কাজ করবে, তারপরে আবার স্যাটেলাইটটা কি করবে সেন্ডার হিসেবে কাজ করবে, আর আরেকটা আর্থ স্টেশন বা হচ্ছে আর্থ অরবিট বলা, আর্থ স্টেশনই বলা যেতে পারে বা রিসিভিং স্টেশন, ওটা তখন রিসিভার হিসেবে কাজ করবে। এই জন্য বলা হচ্ছে টু অ্যান্ড ফ্রম দ্য মিও স্যাটেলাইট।
টু মানে মিও স্যাটেলাইট থেকে, আর মিও স্যাটেলাইটে সরি, আর ফ্রম মানে মিও স্যাটেলাইট থেকে। টু বলতে বোঝাচ্ছে যে মিও স্যাটেলাইটটা হচ্ছে রিসিভার হিসেবে কাজ করছে, আর ফ্রম বলতে বোঝাচ্ছে মিও স্যাটেলাইটটা সেন্ডার হিসেবে কাজ করছে। বুঝতে পারছেন এটা কি বললাম? সবাই বুঝতে পারছেন? কেউ একজন বলেন। হ্যালো, ম্যাম আরেকবার আচ্ছা আবার বলছি। আচ্ছা, আমি এবার স্যাটেলাইট দিয়ে উদাহরণই দিব না, ঠিক আছে? এবার আমি উদাহরণ দিচ্ছি। ধরেন উষার বাড়ি, তুষারের বাড়ি, আর হচ্ছে ইমরানের বাড়ি, এক রোলের ইমরানের বাড়ি, ঠিক আছে? তো কি হয়েছে যে হচ্ছে তুষার হচ্ছে স্যাটেলাইট, ঠিক আছে? আর উষা আর হচ্ছে ইমরান হচ্ছে আমাদের কি দুইটা আর্থ স্টেশন, ঠিক আছে? তো উষা হচ্ছে ট্রান্সমিটার সে আর্থ স্টেশনের, আর ইমরান হচ্ছে রিসিভার। তাহলে কি করবে? তাহলে উষা হচ্ছে সেন্ড করবে তুষারকে, ঠিক আছে? তুষার হচ্ছে স্যাটেলাইট, যেহেতু তুষারকে সেন্ড করবে একটা সিগন্যাল যে আমার এই ইনফরমেশন গুলো লাগবে। তখন তুষার কি করবে? সিগন্যালটা গ্রহণ করবে। যখন গ্রহণ করবে তখন তুষার হচ্ছে মানে বলা হবে যে ফ্রম উষা টু তুষার। তাহলে টু হচ্ছে এখানে তুষার, মানে তুষারটা হচ্ছে রিসিভার। তারপরে তুষার কি করবে? তারপর রিসিভ করার পরে দেখবে কি ইনফরমেশন লাগবে, তারপর সেই ইনফরমেশনটা পাঠাবে। তখন কি করছে? ফ্রম তুষার টু ইমরান। ইমরান হচ্ছে এখানে রিসিভিং স্টেশন, আর তুষার হচ্ছে সেন্ডিং, ঠিক আছে? তার মানে একবার কি করছে? উষা হচ্ছে তুষারকে পাঠাচ্ছে, আবার তুষার হচ্ছে ইমরানকে পাঠাচ্ছে। এই ফুল প্রসেসটা মানে হচ্ছে ট্রান্সমিটিং প্লাস হচ্ছে মানে যখন স্যাটেলাইট মানে একটা কি করছে? রিসিভ করছে, তারপর ট্রান্সমিট করতেছে। স্যাটেলাইট যে ট্রান্সমিট আর রিসিভ দুইটা করতেছে, দুইটা মিলায়ে হচ্ছে ট্রান্সমিশন ডিলে। এক নম্বর কথা। আর আরেকটা কথা হচ্ছে কি বললাম আমি বললাম যেহেতু মিওটা খুব কাছাকাছি পৃথিবীর, তাহলে সেহেতু কি করবে? এই টাইমটা খুব কম লাগবে। বুঝতে পারছেন এবার? না বুঝলে আমি আরেকবার বুঝাবো। জি ম্যাম। আরেকবার বলবো? না বুঝলে আমি আরেকবার বুঝাবো, কোনো সমস্যা নাই, একটু বলেন তো। শর্টকাটে একটু সামারি বলেন তো। শর্টকাটে সামারি যদি আমি বলি তাইলে হচ্ছে এরকম যে আমার ধরেন আহ আমি পাঠাচ্ছি আর্থ স্টেশন থেকে, ঠিক আছে, স্যাটেলাইটে একটা সিগন্যাল। তারপরে স্যাটেলাইট ওই সিগন্যালটা গ্রহণ করার পরে আমাকে কি করছে? যেগুলো ইনফরমেশন লাগবে সেটা আবার স্যাটেলাইট পাঠাচ্ছে আর্থ স্টেশনকে। তাহলে কি হচ্ছে? একবার আর্থ থেকে স্যাটেলাইটে যাচ্ছে, তারপর স্যাটেলাইট থেকে আবার আর্থে যাচ্ছে। এই ফুল প্রসেসটা মানে দুইটা সাইকেল, এই দুইটা সাইকেল মিলায় ট্রান্সমিশন ডিলে হচ্ছে। এটা তো আমার স্যাটেলাইটে থাকে ট্রান্সমিশন ডিলেটা না আমার। হ্যাঁ, শুধু স্যাটেলাইটে কেন থাকবে? মানে যাওয়া আসা মানে আর্থ স্টেশন থেকে স্যাটেলাইটে যাচ্ছে একটা সাইকেল, তারপর স্যাটেলাইট থেকে আর্থ স্টেশনে আবার ফিরে আসছে, ঠিক আছে, যেখানে আমি ইনফরমেশন দিচ্ছি। তাহলে দুইটা সাইকেল মিলে ট্রান্সমিশন ডিলে হচ্ছে, একটা ট্রান্সমিটিং একটা রিসিভিং। এবার বুঝছেন? জি ম্যাম। ওকে। আর আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মিওটা আমাদের জিওসিনক্রোনাসের চাইতে কম ডিস্টেন্স আছে পৃথিবীর তুলনায়, ঠিক আছে? পৃথিবীর কাছাকাছি যেহেতু, সেহেতু কি হবে? ডিস্টেন্সটা কম অতিক্রম করবে, তার টাইমটা ট্রান্সমিশন ডিলেটা এর কম হবে, ঠিক আছে? টাইমটা কম লাগবে। ডিস্টেন্স কম, তার টাইম কম লাগতেছে। সো টাইম কম লাগলে, হ্যাঁ বলেন। প্রথমে আমি বলছিলাম কিন্তু ডিস্টেন্স মানে টাইম কম লাগবে, আমার মার্ক দিতে হবে। কিসের মার্ক? বুঝি নাই। কিসের ক্লাস মার্ক ওষা? পারফরম্যান্সের মার্ক। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, মার্ক দিব, ঠিক আছে? আচ্ছা, ওকে ম্যাম। তারপর দেখেন ফর রিয়েল টাইম কমিউনিকেশনস দ্য শর্টার দ্য ট্রান্সমিশন ডিলে দ্য বেটার উইল বি দ্য কমিউনিকেশন সিস্টেম। বলছে রিয়েল টাইম কমিউনিকেশন বলতে যেটা আমার ধরেন মানে রিয়েল ওয়ার্ল্ডে ইউজ হয় বা আমরা আসলে ইউজ করি, ঠিক আছে? সেখানে আমরা কি চাই? যে আমাদের ট্রান্সমিশন ডিলেটা কম হোক, কারণ কম হইলে আমরা তাড়াতাড়ি কি পাচ্ছি? আমরা সিগন্যাল ফিরে পাচ্ছি, তাই না? যে ইনফরমেশনটা লাগবে সেটা পাচ্ছি, তাহলে এটা খুব ভালো হয়। তাহলে বলছে অ্যাজ অ্যান এক্সাম্পল ইফ আ জিও স্যাটেলাইট রিকোয়ার্স 0.25 সেকেন্ডস ফর আ রাউন্ড ট্রিপ। আচ্ছা, রাউন্ড ট্রিপ মানে বুঝেন কেউ? বলেন তো। স্যাটেলাইট ঘুরে যে ওইটা। রাউন্ড ট্রিপ বলতে স্যাটেলাইটের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে রাউন্ড ট্রিপ মানে কি বলেন তো? আচ্ছা আমি বলবো। রাউন্ড সাইডে মানে স্যাটেলাইট ঘুরে একটা রাউন্ড নেয়, সেটাকে মেবি রাউন্ড ট্রিপ বলে না? সেটাকেই ঠিক আছে, কিন্তু রাউন্ড ট্রিপ নরমালি কি মানে কি জন্য বলি আমরা রাউন্ড ট্রিপ? ধরেন আহ কাকে দিয়ে উদাহরণ দিই? উষাকে দিয়ে দিই। ধরেন উষা হচ্ছে কক্সবাজার যাবে, ঠিক আছে? ধরেন উষা হচ্ছে কক্সবাজার যাবে, প্লেনে করে যাচ্ছে।
তো দেখবেন যখন আপনারা পারচেজ করবেন টিকিট তখন বলে আপনারা কি রাউন্ড ট্রিপ দিবেন নাকি হচ্ছে ওয়ান ওয়ে ট্রিপ দিবেন, ঠিক আছে? রাউন্ড ট্রিপ মানে হচ্ছে যাবেন আবার ফিরে আসবেন, যেখান থেকে গেছেন আবার সেখানে ফিরে আসবেন, মানে ঢাকা থেকে যাচ্ছেন কক্সবাজার, কক্সবাজার থেকে আবার ঢাকায় ফিরে আসছেন, এটা হচ্ছে রাউন্ড ট্রিপ, যাওয়া আসা মিলায়, বুঝছেন? যেখানে শুরু করছেন সেখানে শেষ করবেন, এটা হচ্ছে রাউন্ড ট্রিপ। আর যেটা হচ্ছে ওয়ান ওয়ে সেটা হচ্ছে শুধুমাত্র যাবেন বা শুধুমাত্র আসবেন। তো আমরা যেটা স্যাটেলাইটে হয়, উষা যেটা বলছে সেটা ঠিকই বলছে, আর্থ স্টেশন থেকে পাঠাচ্ছে স্যাটেলাইটে আবার ফিরে আসছে কিন্তু আর্থ স্টেশনেই, তাহলে কি হলো, রাউন্ড ট্রিপ হলো না? বুঝতে পারছেন? আর এই রাউন্ড ট্রিপটাই ট্রান্সমিশন, এই রাউন্ড ট্রিপ দিতে যতটুকু টাইম লাগবে সেটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে, সোজা কথায়। আচ্ছা, তারপর এখন বলছে যদি হচ্ছে একটা এক্সাম্পল, যদি জিও স্যাটেলাইটের ক্ষেত্রে 0.25 সেকেন্ড লাগে একটা রাউন্ড ট্রিপ দিতে, তাহলে মিওর ক্ষেত্রে আরো অনেক কম লাগবে, 0.1 সেকেন্ড, মানে লেস দ্যান 0.1 সেকেন্ড, মানে জাস্ট একটা এক্সাম্পল দিছে যে জিওর ক্ষেত্রে অনেক বেশি টাইম লাগবে আর মিওর ক্ষেত্রে অনেক কম টাইম লাগবে, ঠিক আছে, ওটার তুলনায়, জিওর তুলনায়। তারপরে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মিও কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করে। দেখেন, মিওর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 2 মেগাহার্জ অ্যান্ড অ্যাবাভ, মানে 2 থেকে বেশি মেগাহার্জের জন্য, গিগাহার্জ সরি গিগাহার্জের জন্য, সরি, ঠিক আছে, 2 থেকে বেশি গিগাহার্জের জন্য। আমরা বেশিরভাগ হচ্ছে কিন্তু মেডিকেল, সায়েন্টিফিক, কমার্শিয়াল অপারেশন গুলো করি 2 গিগাহার্জের ওপর থেকে, ঠিক আছে? যদি আপনি বলেন যে স্পেসিফিক্যালি মিলিটারি বা কমার্শিয়াল বা মেডিকেলের ক্ষেত্রে কোন ব্যান্ডটা ইউজ হয়, তাহলে আমি বলবো এটা ইউজ হয় 2.45 গিগাহার্জ বা 2.5 গিগাহার্জ ব্যান্ডটা, ঠিক আছে? তো আমাদের দেখেন মিওটা কিন্তু বেশ কাজের জিনিস, কারণ আমরা এটা দিয়ে ইউজ করে কিন্তু অনেক কাজ করতে পারবো, ঠিক আছে, টাইমও কম লাগবে আমাদের। তারপরে আমাদের কিন্তু জিওটা বলছি যে টিভির জন্য লাগবে, আর মিওটা মেইনলি ইউজ হয় কোথায় দেখেন, হাই স্পিড, কি বলে, হাই স্পিড টেলিফোন সিগন্যালস ইউজ হয়, ঠিক আছে। 10 or more MEO satellites are required in order to cover the entire earth। আচ্ছা, আমাদের কিন্তু জিওতে লেখা ছিল না, কিন্তু আমি তো আপনাদেরকে আগেই বলে দিছি, পরে একটা পার্থক্য বলা আছে অবশ্য, যে 3টার মতো জিও হইলেই পুরো পৃথিবীকে কভার করা যায়, ঠিক আছে, কিন্তু এখানে মিও লাগবে কিন্তু বেশি, 10 or more মিও লাগবে একটা টোটাল আর্থ কে কভার করার জন্য, ঠিক আছে, বুঝতে পারছেন? একটা আমাদের হচ্ছে একে কভার করার জন্য 10 অথবা আরো বেশি লাগবে, আর লিও লাগবে আরো বেশি, ওকে। আচ্ছা, এখন মোটামুটি বোঝা গেল। আচ্ছা, লো আর্থ অরবিটের ক্ষেত্রে তাহলে আমরা কি কি জানবো বলেন তো? আমরা জানবো যে কতটুকু ডিস্টেন্সে আছে, ঠিক আছে, ট্রান্সমিশন ডিলেটা কেমন, আর এটা মেইনলি কোথায় ইউজ হয়, আর ওটার ক্ষেত্রে কোন ফ্রিকোয়েন্সিটা ইউজ হয়, ঠিক আছে, কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা ইউজ হয়। তাহলে এখন বলছে লো আর্থ অরবিট স্যাটেলাইটস আর মেইনলি ক্লাসিফাইড ইনটু 3 ক্যাটাগরিজ। তা কি কি দেখেন, দোজ আর লিটল লিওস, মানে লো আর্থ অরবিট, লিওটাকে আমরা এবার 3টে ভাগে ভাগ করতেছি, কি কি, লিটল লিওস, বিগ লিওস, ঠিক আছে, এবং মেগা লিওস। এটা কিন্তু আমাদের নির্ভর করবে কতগুলো কি আছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জের উপর তো নির্ভর করবেই, প্লাস আমাদের হচ্ছে কোনটা দিয়ে কতগুলো, মানে টোটাল আর্থকে মানে কভার করার জন্য কতগুলো লাগবে সেটার উপর নির্ভর করবে, ঠিক আছে, আমি পরে বলতেছি, আসতে পরে দিয়েতে। আচ্ছা, আমি আগে বলি যে এটা কত ডিস্টেন্সে আছে আর্থ থেকে, ঠিক আছে, এটা ডিস্টেন্স হচ্ছে 500 থেকে 1000 মাইল। আগেরটা কত ছিল, প্রথমটা ছিল 22,300, সেকেন্ডটা মানে মিও ছিল 8,000, আর এটা হচ্ছে কি 500 থেকে 500 1000, থেকে তার মানে 1000 বুঝতেই মাইল। পারতেছেন খুবই কাছে, ঠিক আছে। আচ্ছা, এটা কেমন কি জন্য ইউজ জি হয়, ম্যাম। এটা ইউজ হয় মেইনলি ফোনের জন্য এবং জিপিএস এর জন্য, জিপিএস এর জন্যই মেইনলি এটা বেশি ইউজ হয়, ওকে। জিপিএস মানে কি, আমাদের হচ্ছে লোকেশন বের করার জন্য যেটা ইউজ হয়, ঠিক আছে, বেশিরভাগ মোবাইলেই থাকে জিপিএস ট্র্যাকার, যাতে আমরা বিভিন্ন লোকেশন বের করতে পারি, আমরা যে জায়গায় আছি সেই জায়গার একটা স্পেসিফিক লোকেশন আছে, অ্যালটিটিউড কত, ঠিক আছে, অ্যালটিটিউড মানে কি, ল্যাটিটিউড আছে অ্যালটিটিউড আছে, ল্যাটিটিউড মানে কি, একটা মানে হচ্ছে অক্ষাংশ, একটা হচ্ছে দ্রাঘিমা না কি জানি বলে, দ্রাঘিমাই তো বলে না বাংলায়, দ্রাঘিমাংশ এরকম বলে না, দ্রাঘিমা, অক্ষাংশ বলে না বাংলায়, ইংরেজিটা হচ্ছে ল্যাটিটিউড আর অ্যালটিটিউড, বুঝতে পারছেন? লংজিটিউডও আছে, শুনতে পাচ্ছেন? হ্যালো, ম্যাম আবার কোনটার ম্যাম কোনটার অর্থ কি মিন করতেছে এখানে? একটা ম্যাম একটু হচ্ছে, আবার বলেন। আচ্ছা, একটা হচ্ছে ম্যাম জিপিএস এর দ্রাঘিমাংশ অক্ষাংশ তো বুঝলাম, অ্যালটিটিউড মানে তো আমরা জানি সাধারণত উচ্চতার, উচ্চতা, কত উচ্চতায় উচ্চতা, উঠতেছে ম্যাম। আমি বলি একটা হচ্ছে ল্যাটিটিউড, ঠিক আছে, একটা হচ্ছে লংজিটিউড, একটা হচ্ছে অ্যালটিটিউড। ল্যাটিটিউড যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, তারপরে লংজিটিউড, সরি, ল্যাটিটিউডটা হচ্ছে আমাদের প্রস্থ যে আকারে ব্যবহার করি সেটার হচ্ছে ওই জায়গাটার নির্দিষ্ট একটা ল্যাটিটিউড আছে,
আর লংজিটিউড যেটা সেটা হচ্ছে দৈর্ঘ্য বোঝাচ্ছে। দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে যে ওই জায়গাটার একটা নির্দিষ্ট যে বাংলা কি যেন বলে আর কি, ঠিক আছে? আমি আসলে জানি না বাংলায় কি বলে, বাংলায় বুঝাতে পারলে বেশি ভালো হতো। আমি আসলে ভুলে গেছি এটার মিনিং কি ছিল। আর কি বলে, অ্যালটিটিউড মানে তো উচ্চতা। ওই জায়গাটা আমাদের আর্থের সাপেক্ষে কতটুকু উচ্চতায় আছে বা কতটুকু, একটা হচ্ছে আর্থের নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে রেফারেন্স পয়েন্ট থাকে, ওখান থেকে আমরা সবকিছু মেজার করি, ঠিক আছে? ওই রেফারেন্স পয়েন্ট থেকে কতটুকু দৈর্ঘ্যে আছে, কতটুকু প্রস্থে আছে, কতটুকু উচ্চতায় আছে, মোটামুটি এই তিনটা মনে রাখলেই হবে। ওই দ্রাঘিমাংশ অক্ষাংশ বোঝার দরকার নেই এখন আপাতত, ঠিক আছে? জাস্ট আমি বললাম আর কি যে লিওটা হচ্ছে আমাদের জিপিএস বের করার জন্য, ট্র্যাকিং এর জন্য ইউজ হয়। আমাদের হচ্ছে জিওসিনক্রোনাসটা ইউজ হয় হচ্ছে আমাদের টিভির জন্য, মিওটা ইউজ হয় আমাদের হচ্ছে সাধারণত মোবাইলের জন্য, ঠিক আছে? মোবাইলের সিগন্যাল পাই আমরা সেটার জন্য। আর আরেকটা হচ্ছে এই লিওটা ইউজ হয় জিপিএস এর জন্য। আচ্ছা, তারপরে এখন বলছে this relatively short distance reduces the transmission delay to only 0.05 সেকেন্ড। মানে ট্রান্সমিশন ডিলেটা এটার হচ্ছে ওই দুইটার চাইতে আরো বেশি কম। আমাদের প্রথমটার ক্ষেত্রে যদি 0.25 হয় মিলি সেকেন্ড বা সেকেন্ড, সরি, তাহলে সেকেন্ডের ক্ষেত্রে মিওর ক্ষেত্রে হয় 0.1 সেকেন্ড, আর লিওর ক্ষেত্রে হয় আরো কম 0.05 সেকেন্ড, মানে খুবই মানে ইনস্ট্যান্ট পাওয়া যায়, ঠিক আছে? বলছে this further reduces the need for sensitive and bulky receiving equipment। মানে বাল্কি মানে ভারী, ঠিক আছে? সেনসিটিভ মানে খুবই সহজে মানে আহ, প্রভাবিত হয় এরকম টাইপের, ঠিক আছে? তো এইটার জন্য যেহেতু ট্রান্সমিশন ডিলেটা খুবই কম, তাহলে এটা কি, এটার জন্য আমাদের কোনো মানে ভারী কোনো ইকুইপমেন্ট দরকার নাই, বা যেটা সহজে পরিবর্তন হয় এমন কোনো ইকুইপমেন্টও দরকার হয় না। আর এখন লিও দিয়ে পুরো আর্টকে কভার করার জন্য কয়টা লিও লাগবে? 20 অর মোর, ঠিক আছে? আগেরটা কথা ছিল 10 অর মোর, আর আমি জিওর ক্ষেত্রে বলছি তিনটা দিয়ে আর কি, তিনটা মোটামুটি 3 অর মোর আর কি, ঠিক আছে? এই, তাহলে একটা হচ্ছে 3 আর মোর মানে 3 থেকে বেশি, একটা 10 থেকে বেশি, একটা হচ্ছে 20 থেকে বেশি। এই ক্ষেত্রে লিওর ক্ষেত্রে অনেক বেশি হয়, ঠিক আছে? আপনি কতটুকু মানে কভার করতে চাচ্ছেন সেটার উপর ভিত্তি করে এই স্যাটেলাইট সেই সংখ্যক স্যাটেলাইট লাগে। আপনি যদি কম এরিয়া কভার করতে চান তাহলে কম লাগবে, যদি বেশি এরিয়া কভার করতে চান তাহলে বেশি স্যাটেলাইট লাগবে, ঠিক আছে? এখন প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ বলছে আর কি, অপারেটিং ফ্রিকোয়েন্সি রেঞ্জ। একটা হচ্ছে লিটল ইও, তিনটা যেহেতু বলছি তিনটার জন্য আমি আলাদা ভাবে বলতেছি। লিটল ইওর ক্ষেত্রে 800 মেগাহার্জ অথবা 0.8 গিগাহার্জ। তারপরে হচ্ছে বিগ লিওর জন্য হচ্ছে 2 গিগাহার্জ অথবা এর চাইতে ওপরে, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু আমাদের মিওর মতন বিগ লিওটা কাছাকাছি। তারপরে হচ্ছে আর মেগা লিওটা 20 থেকে 30 গিগাহার্জ, মেগা লিওটা, ঠিক আছে? যদিও আমরা নর্মাল লিওটাই ইউজ করি, মানে লিও বলতে লিটল লিওটাই বোঝায় অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন বলছে the higher frequencies associated with mega leos translates into more information carrying capacity and yields to the capability of real time low delay video transmission scheme। আচ্ছা, যদি আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সিটা অনেক হাই হয় তাহলে কি হবে? ফ্রিকোয়েন্সি হাই হলে কি হবে? আমি যখন মডুলেশনের কথা বলছিলাম তখন কি বলছিলাম? হাই ফ্রিকোয়েন্সি হইলে আমাদের কি হবে? যেটা ইনফরমেশন ক্যারিং ক্যাপাসিটি আছে, ঠিক আছে, এটা কি হবে? আমাদের ইনফরমেশনটার ফ্রিকোয়েন্সি কিন্তু খুব কম থাকে, অরিজিনাল ইনফরমেশনটার। ক্যারিয়ারটাকে বাড়ায় দিই কেন আমরা? ক্যারিয়ারটাকে বাড়ায় দিই যাতে করে এটাতে কোনো অ্যাফেক্টেড না হয়, মানে বাইরের নয়েজ তারপরে ইন্টারফারেন্স বা যে কোনো কিছু ইন্টারফেয়ার না করতে পারে। আর যত বেশি ফ্রিকোয়েন্সি হবে তত বেশি কি হবে? ব্যান্ডউইথ হবে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি রেঞ্জ যত বেশি হবে তত বেশি ব্যান্ডউইথ হবে। আর বেশি ব্যান্ডউইথ হলে মানে কি? মানে আরো বেশি ইনফরমেশন ক্যারি করতে পারবো আমরা, ঠিক আছে? আমাদের ক্যাপাবিলিটিটা অনেক বাড়ে যাবে। ক্যাপাবিলিটিটা বাড়ে যাচ্ছে, প্লাস কি হচ্ছে? অনেক কম ডিলে হচ্ছে, ঠিক আছে? কম ডিলে, যেহেতু ট্রান্সমিশন ডিলেটা অনেক কম হচ্ছে, তাহলে কি করতে পারবো? অনেক বেশি ইনফরমেশন পাস করব খুব কম টাইমে। তাহলে এটা আমরা যদি ভিডিও ট্রান্সমিশন স্কিমে ইউজ করি তাহলে তো খুবই কাজে লাগে, তাই না? তাহলে খুব তাড়াতাড়ি চলে যাবে ভিডিওটা, এবং অনেক বেশি, যেহেতু ভিডিওতে আমাদের অনেক বেশি ইনফরমেশন থাকে, তাহলে এটার জন্য আমরা লিও ইউজ করতে পারি। আচ্ছা, এখন একটা ছবি দেওয়া আছে, দেখেন ছবিটাকে দেখতে পাচ্ছেন? এটা জাস্ট একটা ছবি। আট থেকে দেখেন এই সবুজ দাগটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লিও, যেটা লাল দাগ সেটা দেওয়া আছে মিও, যেটা বেগুনি কালার সেটা দেওয়া আছে জিও, ঠিক আছে? আর এর থেকে বড় একটা স্টেশন হয়, ঠিক আছে, সেটা আমি এখন পড়াবো না ওই অরবিটটা সম্পর্কে, ওটা হচ্ছে হিও, ঠিক আছে? ওটা দরকার নাই, এজন্য আমি পড়াচ্ছি না, শুধুমাত্র লিও মিও জিও, ঠিক আছে? তো লিওটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর কাছে, এটা ছবিতে দেখানো হয়েছে, আপনারা পরীক্ষায় আসলেও এটা দেখাই দিবেন। লিওটা সবচেয়ে কাছে, মিওটা তারপরে একটু দূরে, তারপরে আর জিওটা হচ্ছে সবচেয়ে দূরে, ঠিক আছে? মোটামুটি একটা ভ্যালু দেওয়া আছে, বলতে পারেন ম্যাডাম ভ্যালু গুলা ওইটার মতন এক্সাক্ট দেওয়া নাই, এক্সাক্ট দেওয়া নাই, মিডিয়াম রেঞ্জে দেওয়া আছে, ঠিক আছে?
যেমন ওখানে দেওয়া ছিল 800 থেকে 1000-এর মতো, এখানে দেওয়া আছে দেখেন 700 থেকে 1500 লিওর ক্ষেত্রে। মিওর ক্ষেত্রে দেওয়া ছিল 8000, এখানে দেখেন 10,000 থেকে 20,000, কাছাকাছি, ঠিক আছে। আর জিওর ক্ষেত্রে দেখেন 36,000 দেওয়া আছে। আপনারা যদি এটা না দিয়ে ওইগুলো ভ্যালু দিতে চান কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা রেঞ্জ দেওয়া আছে, ঠিক আছে, রেঞ্জ। আর ওখানে নির্দিষ্ট ভ্যালু দেওয়া আছে, নির্দিষ্ট ভ্যালু দিতে পারেন, রেঞ্জও দিতে পারেন পরীক্ষায় আসলে। এখন আমরা পার্থক্য একটু পড়বো, পার্থক্যটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখেন এটা আবার পার্থক্যটা যদি দেখেন তাহলে বলবেন ম্যাডাম এটাতে আবার হাইটটা আরেক রকম দেওয়া আছে, কিন্তু হাইটটা কিন্তু আপনারা যে কোনো একটাই মনে রাখতে পারেন, কোনো একটা স্পেসিফিকও মনে রাখতে পারেন অথবা কোনো স্পেসিফিক রেঞ্জও মনে রাখতে পারেন। সবগুলাই কিন্তু দেখবেন ওই রেঞ্জের মধ্যেই পড়তেছে, কাছাকাছি, শুধু এক এক জায়গায় এক এক রকম ভ্যালু দেওয়া আছে। আপনারা যদি স্পেসিফিক্যালি লিখতে চান একটাই ভ্যালু, তাহলে ওই ভ্যালুগুলো লিখতে হবে যেটা আমি উপরে পড়াইলাম। আর যদি রেঞ্জ লিখতে চান তাহলে হচ্ছে এই রেঞ্জটা ইউজ করবেন অথবা ছবিতে যে রেঞ্জ দেখালাম সেই রেঞ্জ ইউজ করবেন। বুঝতে পারছেন কি বললাম? বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, রাজীব আসছেন, রাজীব সাহা, রাজীব, তারপর শাহেদুর, ওসমান। জি ম্যাম, আছি ম্যাম। হ্যালো। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ক্লাস করেন, ঠিক আছে। ওকে তারপরে ম্যাম। এখন দেখেন এগুলার হচ্ছে প্রত্যেকটার একটা হাইট দেওয়া আছে, ঠিক আছে, লিও, মিও আর জিও। তো লিওটার একটা হাইট, মিওটার একটা হাইট আর জিওটার একটা হাইট, মানে এইটা হাইটটা আসলে বলার কিছু নাই, মানে আমি যেটা বললাম যে কোনো একটা রেঞ্জ মনে রাখলেই হবে, ঠিক আছে। তারপরে অরবিটাল পিরিয়ড বলতে বোঝাচ্ছে যে আমাদের কতটুকু টাইম লাগে, ঠিক আছে। অরবিটাল পিরিয়ড মানে একটা পিরিয়ড কমপ্লিট করতে ওদের কতটুকু টাইম লাগে, একটা অরবিটের চারপাশে ঘুরতে, ঠিক আছে, একটা সাইকেল পূরণ করতে ওর কতটুকু টাইম লাগে। লিওর ক্ষেত্রে কি হবে, সবচেয়ে কম, মিওর ক্ষেত্রে একটু বেশি, আর জিওর ক্ষেত্রে সবচেয়ে বেশি, যেহেতু ট্রান্সমিশন ডিলেটা সবচেয়ে বেশি জিওর, ঠিক আছে। এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট দেওয়া আছে, এটা বলা যাবে, ওটা কিন্তু একটা এক্সাম্পল দেওয়া ছিল 0.25টা, ওটা অ্যাকচুয়াল না। আর এটা হচ্ছে জাস্ট একটা নির্দিষ্ট ক্ষেত্রে দেওয়া আছে, ঠিক আছে, এটা ইউজ করেন, এটা ইউজ করাই বেশি ভালো হবে। তারপরে নাম্বার অফ স্যাটেলাইট, ঠিক আছে, একটা আর্থকে আর্থকে মানে কভার করতে, পুরো আর্থকে কভার করতে কতগুলো লিও লাগে, সবচেয়ে বেশি লাগে লিও সংখ্যা, ঠিক আছে। মিও লাগে 8 থেকে 20, আর জিও লাগে 3টা, আমি বলছিলাম আগে 3টা, এটা 8 থেকে 20, 40 থেকে 80টা, ঠিক আছে, লিওর ক্ষেত্রে। স্যাটেলাইট লাইফ মানে কোনটার হচ্ছে লংজিভিটিটা বেশি, ঠিক আছে। দেখেন জিও আর মিওটা অনেক দিন চলে, কিন্তু লিওটা খুব কম দিন চলে, বেশি টিকে না, ঠিক আছে। তারপরে নাম্বার অফ হ্যান্ড অফস, আমি গতদিন হ্যান্ড অফের সম্পর্কে আপনাদেরকে বলছি না, হ্যান্ড অফ একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যাওয়ার সময় যেটা কল ড্রপ হয়, সফট হ্যান্ড অফ, হার্ড হ্যান্ড অফ, বলছি না তুষার? জি হ্যালো, ম্যাম। হ্যান্ড অফ কি বলছিলাম? ম্যাম মনে নাই সঠিক। আমি বলছিলাম, অঙ্গন আছেন, অঙ্গন বলেন তো হ্যান্ড অফ কি বলছিলাম? অঙ্গন, জি ম্যাম। হ্যান্ড ম্যাম অফ কি বুঝি নাই। বলছিলাম? হ্যান্ড অফ, ও মানে আপনি ম্যাম এটা চারটাই বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, জি ম্যাম। আমি বলতেছি। হ্যান্ড অফ মানে আমি বলছিলাম যে আপনাদের ক্লাস্টার দিয়ে বোঝাচ্ছিলাম, তারপরে আমি বলছিলাম যে একটা এরিয়া থেকে যখন আরেকটা এরিয়াতে যান, একটা সিগন্যাল, একটা নির্দিষ্ট এরিয়ার একটা নির্দিষ্ট বেস স্টেশন থাকে, বেস স্টেশন থেকে সিগন্যালটা যখন আরেকটা এরিয়ার একটা বেস স্টেশনে যায়, মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপের জন্যই হচ্ছে আমাদের কি হয়, কলটা ড্রপ হয়। এটা হচ্ছে আমাদের কি হয়, হার্ড হ্যান্ড অফের জন্য হয়। হার্ড হ্যান্ড অফে আমাদের একটা আগের সম্পর্কটা ভাঙ্গে যায়, আগের কানেকশনটা ভাঙ্গে গিয়ে নতুন কানেকশন তৈরি হয়, ঠিক আছে। এটা হচ্ছে হার্ড হ্যান্ড অফ, মানে নতুন এলাকায় গেলে নতুন বেস স্টেশনে কানেক্ট হয়, তার আগে আগেরটার সাথে সম্পর্কটা ছিন্ন করে বা কানেকশনটা ছিন্ন করে। আর যেটা সফট হ্যান্ড অফ সেটা হচ্ছে কি করে, একটা কানেকশন ছিলই, একটা এলাকার নির্দিষ্ট একটা বেস স্টেশনের সাথে কানেকশন ছিলই, আর একটা এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে এই আগেরটা না ভাঙ্গেই নতুনটার সাথে ক্রিয়েট হয়ে যায়, এর ফলে কোনো কল ড্রপ হয় না, ঠিক আছে। তো নাম্বার অফ হ্যান্ড অফ হলে ভালো না খারাপ বলেন তো? হ্যান্ড অফ হইলে ভালো না খারাপ? ম্যাম ভালো না ম্যাম। খারাপ। বারবার হ্যান্ড অফ হলে, হার্ড হ্যান্ড অফ খারাপ, সফট হ্যান্ড অফ তো খারাপ না, ঠিক আছে। কিন্তু হ্যান্ড অফ হওয়াটা বারবার হওয়াটা ঠিক না, হইলে হচ্ছে কি হয়, খুব ঝামেলা হয়, ঠিক আছে, একটা কানেকশনের সাথে ভাঙ্গে একটা যুক্ত হইতে খুব সমস্যা হয়। তো এই লিওর ক্ষেত্রে সেটা অনেক হাই, কেন হাই, কারণ লিওটা মানে সাইজটা খুব ছোট, ফলে একটা মানে ধরেন অনেকগুলো অঞ্চলের মধ্যে যে একটাই থাকবে তা না, এক একটা অঞ্চলে এক একটা লিও থাকে।
তাহলে এটার মানে হার্ট অফের প্রবণতা হচ্ছে হ্যান্ড অফের প্রবণতা বেশি সবচেয়ে। মিও যেহেতু বড় সাইজে হয় তাহলে অনেকগুলো অঞ্চল নিয়ে তৈরি হয়, তাহলে হ্যান্ড অফের প্রবণতা একটু কম। আর জিওর ক্ষেত্রে যে তিনটাই মাত্র, তার মানে অনেক এরিয়া জুড়ে এদের আছে, ঠিক আছে, একটা বিশাল বড় স্যাটেলাইট, তাহলে এদের এরিয়াও যেহেতু বেশি, তাহলে এদের হ্যান্ড অফ হওয়ার প্রবণতা সবচাইতে কম, বলা যায় নাই কোনো প্রবণতা। ঠিক আছে, 120 120 120 কেউ কাউকে মানে ইয়ে করতেছে না, ইন্টারফেয়ার করতেছে না, তো এই জন্য কিন্তু কোনো প্রবণতা নাই। আচ্ছা, তারপরে গেটওয়ে কস্ট। গেটওয়ে কস্ট বলতে বোঝাচ্ছে, গেটওয়ে বলতে আমরা কি বুঝি? গেটওয়ে বলতে আমরা ধরেন আমরা যে জুমটা, ঠিক আছে, এই যে আমি এখন বিডি র্যানটা ইউজ করতেছি, ঠিক আছে, বিডি র্যানটা ইউজ করতেছি, কিন্তু বিডি র্যানের কিন্তু আলাদা কোনো এই যে ভিডিও ফিচার গুলো নাই। তাহলে আমি কি করছি, বিডি র্যানের মাধ্যমে, বিডি র্যানের মাধ্যমে আমি মানে আমি জুমটাই ক্রিয়েট করতেছি বিডি র্যানের মাধ্যমে। তাহলে এখানে কি হবে, জুমটাতেই যাচ্ছি আমি, আমি কিন্তু জুম সরাসরি ক্লিক করে জুমে অন করছি না, আমি বিডি র্যানের মাধ্যমে জুমে যাচ্ছি, বিডি র্যানের মাধ্যমে জুমে যাচ্ছি, বুঝতে পারছেন? গেটটা কি জুমে যাওয়ার, জুমে যাওয়ার গেট কিন্তু সরাসরি জুম না, বিডি র্যান, বিডি র্যানের মাধ্যমে আমি জুমে যাচ্ছি। সরাসরি জুমে করলে আমার 40 মিনিট হচ্ছে, এটা আমার সমস্যা হচ্ছে বলে আমি বিডি র্যানকে অন করছি, বিডি র্যানের মাধ্যমে আমি আবার জুমকেই মানে পুশ করছি যে তুমি অন হও, কিন্তু হচ্ছে অনেকক্ষণ থাকো আর কি, মানে 40 মিনিট না, 90 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকো, ঠিক আছে। আপনাদের ক্লাস কিন্তু আমি প্রতিদিন এরকম সময় তৈরি করি, আমি 90 মিনিট তৈরি করি, এতে করে 1 ঘন্টা 30 মিনিট নিতে পারি, ঠিক আছে, আরো বেশি চাইলে আরো বেশি নিতে পারবো। এটা হচ্ছে গেটওয়ে। তো গেটওয়েটা এই লিওর ক্ষেত্রে খুবই এক্সপেন্সিভ, কারণ কি, কারণ আমাদের লিওর সাইজটা কিন্তু খুব ছোট, ঠিক আছে, প্রত্যেকটা লিওতে আলাদাভাবে আমাদের কি করতে হয়, গেটওয়ের মাধ্যমে ঢুকতে হলে কিন্তু কষ্ট অনেক বেশি হয়। মিওর ক্ষেত্রে এক্সপেন্সিভ কিন্তু লিওর ক্ষেত্রে থেকে কম, আর জিওর ক্ষেত্রে সবচাইতে কম। কেন? কারণ আমাদের 3টা ইন্ডিভিজুয়াল আছে, কারোটার মাধ্যমে কারোটাতে ঢুকতে হচ্ছে না, ঠিক আছে। তারপরে প্রোপাগেশন লস, সবচাইতে লস কার হয়, লস হয় সবচাইতে বেশি জিওর। কেন? কারণ ডিসটেন্সটা অনেক বেশি, ডিসটেন্স বেশি হলে আমাদের অ্যাটেনুয়েশন বেশি, তারপরে হচ্ছে কি হবে, প্রোপাগেশন লস আছে, তারপরে হচ্ছে ডিসটরশন লস আছে, ঠিক আছে, তারপরে ইন্টারফারেন্স আছে, সব মিলে জিওতে সবচাইতে বেশি, কারণ ডিসটেন্সটা সবচাইতে বেশি। তারপরে মিওতে জিও চাইতে একটু কম, আর লিওতে সবচাইতে কম, কারণ ডিসটেন্সটা 8 থেকে সবচাইতে কম, ঠিক আছে। এটা কি বোঝা গেছে? বলেন তো সবাই, বোঝা গেছে কিনা? জি ম্যাম। যদি বোঝা যায় তাহলে হচ্ছে এক মিনিট, যদি বোঝা যায় তাহলে হচ্ছে একটু বলেন আগে কোনো সমস্যা আছে কিনা, তারপরে আমি বন্ধ করি, আগে ভুল করে বন্ধ করে ফেলছি। একটু বলেন তো কোনো সমস্যা আছে নাকি, না থাকলে আমি এখন অ্যাটেন্ডেন্স দিয়ে দিব আপনাদের।